হ্যালো ফ্রেন্ডস, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা আছো কেমন? নিশ্চয়ই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো যে সেশনটা আজকে আমরা ডিসকাস করব, লাস্ট যে ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম ডিসেবিলিটি অ্যান্ড রিমাইন্ডার, তার আমাদের পার্ট নম্বর 3 ছিল। আজকে যে সেশনটা আমরা ডিসকাস করব এটা হচ্ছে আমাদের ডিসেবিলিটি অ্যান্ড রিমাইন্ডারের পার্ট নম্বর 4। আজকের পার্টটাই আমাদের আজকে শেষ হয়ে যাবে, আজকের চ্যাপ্টারটা। ঠিক আছে, আগের পার্টগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমাদের সেশনগুলো খুব ভালো লেগেছে। এই সেশনগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য, রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা নিশ্চয়ই পিডিএফটা সংগ্রহ করে নিজেরাই প্র্যাকটিস করেছো। আজকে যে সেশনটা আমরা ডিসকাস করছি পার্ট 4। টোটাল আমরা 4টে সেশনে ডিসকাস করলাম। কতগুলো কোশ্চেন? 140 প্লাস কোশ্চেন আমরা ডিসকাস করেছি। তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট বলছিলে যে রিজনিং এর ক্লাসগুলো দিতে। দেখো, রিজনিং ক্লাসগুলো যদি তোমাদের প্রোভাইড করি, একটা টিচারের পক্ষে দুটো সাবজেক্ট প্রোভাইড করা একটু টাফ, তাহলে কিন্তু ম্যাথস এর পোর্শনটা কিন্তু দেওয়ার পরিমাণ কিন্তু কমে যাবে। আমি সেটা চাইছি না। আমি চাইছি মেনলি তোমাদের আমার ম্যাথস এর যেহেতু চ্যানেল, যেহেতু ম্যাথসটাকে তোমাদের ম্যাক্সিমাম প্র্যাকটিস করানোর চেষ্টা করছি, তাহলে পরীক্ষার খাতায় ইজিলি কিন্তু তোমরা কোশ্চেনগুলো করে আসতে পারবে। আর তোমরা আগের 3টে সেশনে দেখতেই পাচ্ছ যে সেম টাইপের কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসছে। আগের সেশনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা শর্টকাট অ্যাপ্লাই করেছি এবং বেসিক ফর্মুলা যেটা আছে সেই ফর্মুলা দিয়ে আমরা কোশ্চেনগুলো করেছি। তো চলো দেরি না করে আজকে আমাদের লাস্ট সেশন। আজকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ডিসকাস করব 35 থেকে 37টা কোশ্চেনের মতো আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকে সেশনটা শুরু করি। তো তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে আমার সঙ্গে সঙ্গে নিজেরাও ট্রাই করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের ম্যাথসের প্রিপারেশন আরো ইমপ্রুভ হবে। দেখো, খুব ভালো কোশ্চেন বলেছে এবং এই টাইপের কোশ্চেন আমরা আগের যে 3টে সেটে আমরা ডিসকাস করেছি তার ভিতরে একটাও ছিল না। ঠিক আছে, এইটা তোমরা মেনলি বলতে পারো নাম্বার সিস্টেমের কোশ্চেন, বা যেহেতু আমরা ডিসেবিলিটি নিয়ে ফেলেছি তাই আমরা ডিসেবিলিটি আমরা ডিসকাস করে নিচ্ছি, তারপরে নাম্বার সিস্টেমও এই সেম টাইপের কোশ্চেন আমরা কিন্তু ওখানেও ডিসকাস করব। তো কি বলেছে আমাদের আজকে সেশনের ফার্স্ট কোশ্চেন? যারা চ্যানেলে নতুন আছো তাদের সেশনটা শুরু করার আগে বলে রাখি, যারা ভিডিওটা প্রথম দেখছো তাদের বলবো ভিডিওটি কাট না করে পুরোটা দেখো, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে আমরা এনটিপিসি যে রিসেন্টলি যে এক্সামটা হয়েছে সিবিটি 1 বা তোমরা বলতে পারো টায়ার 1 এক্সাম হয়েছে, তার আমাদের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করছি। ঠিক আছে, তোমরা পিডিএফটি সংগ্রহ করতে গেলে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে এবং পিডিএফ গুলো সংগ্রহ করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। তো কি বলেছে? হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অড অ্যান্ড ইভেন ডিভিজার অফ 120 রেসপেক্টিভলি? কি বলেছে? আমাদের কতগুলো, কি বলেছে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অড, কতগুলি জোড় এবং বিজোড় ডিভিজার আছে 120, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই টাইপের কোশ্চেনগুলো আমরা কিভাবে করবো? আমরা প্রথমে ডিভিজার বের করার জন্য ইন্ডিভিজুয়ালি আমরা বের করে নেবো। 120কে আমরা প্রথমে করতে পারি 2 দিয়ে 60, তোমরা বলবে হ্যাঁ। আবার 2 দিয়ে যদি কাটি 30, তোমরা বলবে হ্যাঁ। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 15, 3 দিয়ে কাটলে 5। তাহলে আমরা 120কে লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1। তোমরা বলবে হ্যাঁ স্যার। এখানে আমরা দেখতে পাচ্ছি ইভেন, এটা আমরা অড। তাহলে প্রথমে আমরা অড নির্ণয় করব। অড ডিভিজার কত আছে? এই 3-এর উপরে যে পাওয়ার গুলো আছে, দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, এর সঙ্গে আমরা 1 যোগ করে দেবো। তাহলে কি হবে? 1 প্লাস 1 গুণ হয়ে যাবে কোনটা? এখানে 1 আছে, 1 প্লাস 1, মানে যেটা থাকবে এখানে যদি 2 থাকতো তাহলে 2 প্লাস 1, মানে এক্সট্রা আমাদের কিন্তু 1 যোগ করতে হবে। তাহলে এখানে কত পাচ্ছি? 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4। এটাই হয়ে যাবে কি আমাদের অড। তাহলে আমাদের ইভেন কি হবে? টোটাল আমরা যদি ডিভিজার থেকে যদি আমরা অড সংখ্যাগুলো যদি মাইনাস করে দিই তাহলে আমরা ইভেন পেয়ে যাবো। তোমরা বলবে হ্যাঁ। তাহলে টোটাল কত? সরি, ইভেন ডি হবে না। তাহলে টোটাল আমাদের কতগুলো পাচ্ছি? টোটাল থেকে আমরা মাইনাস অড করে দেবো। টোটাল কত পাচ্ছি? এখানে দেখো 3 রয়েছে, আমরা বলেছি 3-এর সঙ্গে আমরা 1 যোগ করব। তোমরা বলবে হ্যাঁ। 1 আছে 3-এর সঙ্গে, তার 3-এর পাওয়ার 1 আছে, তার সঙ্গে আমরা 1 যোগ করব। সিমিলারলি 5-এর পাওয়ার 1 আছে, তার সঙ্গে আমরা 1 যোগ করব। তাহলে কত হচ্ছে? 4 ইন্টু 2 ইন্টু 2 কত হলো? আর অড কত আছে? -4 করে দেবো এখান থেকে আমরা। তাহলে 4 দুগুণি 8 দুগুণি 16, 16 থেকে যদি 4 মাইনাস করি তাহলে কত থাকবে? 12। এটাই হয়ে যাবে কি আমাদের ইভেন। তাহলে অড কতগুলো পেলাম? অড পেলাম 4টে এবং ইভেন পেলাম কত? ইভেন পেলাম 12টা। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, দেখো 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম।
এই টাইপের কোশ্চেন আমরা নাম্বার সিস্টেমে করব। যখন ট্রিগোনোমেট্রি শেষ হয়ে যাবে তারপর আমরা সিম্পলিফিকেশন বা নাম্বার সিস্টেম করব, তখনই দেখবে এই টাইপের কোশ্চেনগুলো আরো ডিসকাস করবো, তখন আরো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। তোমাদের কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। কি বলেছে, ফাইন্ড দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 2, 3 and 5 লিভস এ রিমাইন্ডার অফ 1 ইন ইচ কেস। কি বলেছে, 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা, যে সংখ্যাটাকে আমরা 2, 3 এবং 5 দিয়ে যদি ভাগ করি, প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে, 1 ভাগশেষ থাকবে। তাহলে সেই সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব। দেখো আগের সেশনেও আমরা এই টাইপের কোশ্চেন করেছি, বা আজকে আমাদের 4 নম্বর সেশন বা পার্ট নম্বর 4, সেখানেও আমরা এই টাইপের কোশ্চেন করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে একই কোশ্চেন আমাদের ঘুরে ফিরে আসছে। তোমাদের আমি ম্যাক্সিমাম কোশ্চেন আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে কি টাইপের কোশ্চেন আসে এবং আগামী কোন ধরনের কোশ্চেন গুলো আসতে পারে। তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ যদি রিভিশন করতে চাও, বা এই সেশনগুলো যদি দেখো, এক্সট্রা করে তোমাদের কোনো চ্যাপ্টারে রিভিশন দেওয়া লাগবে না। তোমরা বলতে পারো গ্রুপ ডির আগে যে সেশনগুলো আমরা ডিসকাস করছি এটা হচ্ছে রিভিশন ক্লাস, তোমরা এক কথায় বলতে পারো, বা প্র্যাকটিস ক্লাস। তো আমরা দেখে নেবো এই টাইপের আমরা আগেও করেছি। কত রিমাইন্ডার থাকবে আমাদের, 1 রিমাইন্ডার থাকবে। তো সিমিলারলি আমরা 1 মাইনাস করে দেবো প্রত্যেকটা থেকে, 1040 থাকবে, মাইনাস 1 করে নিলে 1020 পাবো। এখান থেকে 1 যদি করলে 1000 পাবো, যদি এখানে মাইনাস করি 190 পাবো। এবার আমরা ডিজিবিলিটি রুল চেক করব। আমাদের সুবিধা হচ্ছে ডিজিবিলিটি রুল, 3 এর ডিজিবিলিটি রুল চেক করা। 3 এর ডিজিবিলিটি রুল কি, যদি ডিজিটাল সাম বা যে ডিজিট গুলো আছে সে যোগ করে যদি যে সমষ্টি পাবো সেটা যদি 3 দিয়ে ভাগ করলে মেলে, তাহলে সেই সংখ্যাটা আমাদের 3 দিয়ে বিভাজ্য হবে। তো এটা দেখি 4 আর 1 5 আসছে, 3 দিয়ে ভাগ করলে মিলবে না, দ্যাটস ওয়াই এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না। দেখো 2 আর 1 3, এটা 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, এটা আমরা একটা অ্যান্সার পাচ্ছি। এটা 1 আছে, 3 দিয়ে ভাগ করলে মিলবে না, 9 আর 1 10 পাচ্ছি, এটাও কিন্তু 3 দিয়ে ভাগ করলে মিলবে না। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার কোনটা হবে, এটা যেহেতু 3 দিয়ে ভাগ করলে মিলছে, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা, আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কোশ্চেনটা কিভাবে করলাম। 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা, যেটা কিনা 2, 3, 5 দিয়ে ভাগ করলে মিলবে, এবং 1 অবশ্যই থাকবে, সংখ্যাটা কত, 1021। এবার এই কোশ্চেনটা আমরা কিভাবে করব, বেসিক মেথডের সাহায্যে। বেসিক মেথড আমরা আগেও ডিসকাস করেছি আগের কোশ্চেনে। সিমিলারলি আমরা এলসিএম বার করব, 2, 3 এবং 5 এর সঙ্গে আমরা কে গুণ করব। আমরা জানি কে একটা কনস্ট্যান্ট, আর এবং তার সাথে কত যোগ করব, 1 যোগ করব। যেখানে আমাদের কে এর মান 0 হবে না কখনো, কারণ এদের 0 হবে না। 1, 2, 3 ডট ডট ডট, যেটা আমাদের দরকার সেটা আমরা নিয়ে নিতে পারবো। এবার তোমরা এটা ক্যালকুলেশন করবে, দেখবে 1020 আসবে, এবং এর সাথে আমরা 1 যোগ করব, তাহলে কত হবে, 1021 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা, সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। তোমরা যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। একদম সহজ কোশ্চেন ছিল, তোমরা বুঝতেই পারছো। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি। আর যারা চ্যানেলে নতুন আছো, সেশনটাকে এখনো লাইক করোনি, অবশ্যই তোমরা লাইক করে দেবে। তোমাদের ভালো লাগলে সেশনটাকে তোমরা যারা বিভিন্ন গ্রুপ স্টাডি করো সেখানেও তোমরা শেয়ার করতে পারো। কি বলেছে, ফাইন্ড দ্য লিয়েস্ট পজিটিভ নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 5, 6, 8, 9 and 12 লিভস 1 অ্যাজ এ রিমাইন্ডার ইন ইচ কেস and is completely divisible by 13। কি বলেছে, সব থেকে ছোট আমাদের একটা পজিটিভ সংখ্যা, সেই সংখ্যাকে আমরা যদি 5, 6, 8, 9 এবং 12 দিয়ে ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, এবং যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটা 13 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে সেই সংখ্যাটা কত, তো আমরা অপশন টেস্ট করব। এখানে যেহেতু বলেছে সেই সংখ্যাটা 13 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাহলে আমরা 13 ডিজিবিলিটি রুল চেক করব। আমরা 13 দিয়ে ভাগ করে দেখবো কোন সংখ্যাটা মিলছে, এবং সেই প্রসেসে দেখবো আমরা কোশ্চেনগুলো এলিমিনেট করতে পারছি কি পাচ্ছি না। তোমরা বলবে হ্যাঁ। তাহলে এটা যদি দেখি তাহলে কত থাকবে, 13 দুগুণে 26, 10 থাকছে, 1 থাকছে, 7 তার 91, তাহলে কত থাকলো 10, 4, 104 থাকছে। তারপর এটা 13 ডিজিবিলিটি রুল ফলো করছে। এটা দেখো 10, এটাও 13 ডিজিবিলিটি রুল ফলো করছে। তাহলে এটা যদি আমরা দেখি 102 থেকে যদি আমরা 91 বাদ দিই, তাহলে 11, 7, দেখো 117, এটাও 13 ডিজিবিলিটি রুল ফলো করছে, আর এটাও আমাদের 13 ডিজিবিলিটি রুল ফলো করছে। দেখো এইভাবে কিন্তু আমরা কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা বের করতে পারলাম না। তাহলে আমরা অন্যভাবে ট্রাই করব। অনেক সময় কি হয়, একটাই অপশন থাকে যেটা আমাদের 13 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। এখানে এক্সামিনার তোমাদের সাথে একটু চালাকি করেছে, ওরা জানে যে এই টাইপের কোশ্চেন দিলে ওরা 13 ডিজিবিলিটি রুল চেক করবে, সেই জন্য যে 4টে অপশন ওরা সেট করেছে সেই 4টে অপশনে কিন্তু ওরা 13 মাল্টিপাল বা 13 ডিজিবিলিটি রুল ফলো করছে সেটাই কিন্তু সেট করছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের কোশ্চেনটা হবে না। তখন আমরা কি করব, যেহেতু বলেছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, তাহলে প্রত্যেক অ্যান্সার থেকে আমরা 1 মাইনাস করে নেব, তারপর আমরা চেক করব। তোমরা বলবে হ্যাঁ। এখান থেকে যদি 1 মাইনাস করি তাহলে কত থাকবে, 36,
13, যদি এটা 1 মাইনাস করি 36, 39, যদি এটা 1 মাইনাস করি কাছে থাকবে 36, 36, 26, এটা যদি 1 মাইনাস করি থাকবে কত 3600। আমাদের সুবিধার্থে আমরা 5 এর ডিজিবিলিটি রুল চেক করব। 5 এর ডিজিবিলিটি রুল কি, লাস্টে 0 বা যদি 5 থাকে তাহলে সেই সংখ্যাটা আমাদের 5 দিয়ে ভাগ করলে মিলবে। দেখো 5 নেই, তার মানে এটা আমাদের 5 এর ডিজিবিলিটি রুল ফলো করছে না। এখানে 9 আছে, 5 দিয়ে ডিজিবিলিটি রুল ফলো করবে না। 3 আছে, 5 দিয়ে ডিজিবিলিটি রুল ফলো করবে না। যেহেতু দেখো এখানে 0 আছে, এটা 5 এর ডিজিবিলিটি রুল ফলো করবে, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা কিভাবে আমরা খুব শর্টকাট অপশন টেস্টের মাধ্যমে আমরা কিন্তু কোশ্চেনটা করতে পারলাম। এটা ছিল আমাদের শর্টকাট প্রসেস। আর আমরা যদি আমরা বেসিক প্রসেসটা দেখে নিই তাহলে কি করবো, সিমিলারলি আমরা এলসিএম বার করবো কোনটা 5, 6, 8, 9, 12 ইন্টু কে, কে আমরা বলেছি কে একটা কনস্ট্যান্ট +1। এটা যখন করব তখন আমরা কত পাবো 3600 +1, তাহলে কত পাবো 3601 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমরা একটা জিনিস তোমরা এই চ্যাপ্টারে দেখে বুঝতেই পারলে যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের এইচসিএফ না এলসিএম আমাদের বার করতে হচ্ছে। তাই তোমরা যারা ফার্স্ট দেখছো এই সেশনটা বা ডিজিবিলিটি এন্ড রিমাইন্ডারের যে আমাদের ফার্স্ট যে পার্ট বা চ্যাপ্টারটা যখন দেখছো, অবশ্যই তোমরা এলসিএম এবং এইচসিএফ চ্যাপ্টারটা দেখে নেবে। খুব ভালো চ্যাপ্টার এবং খুব ইজি চ্যাপ্টার। ওই চ্যাপ্টার দেখার পরে যদি ডিজিবিলিটি এন্ড রিমাইন্ডার কোশ্চেনগুলো তোমরা ট্রাই করার চেষ্টা করো, দেখবে তোমাদের এলসিএম এবং এইচসিএফ গুলো আরেকবার করে রিমাইন্ডার করা হয়ে যাবে, মানে একবার করে রিভিশন দেওয়া হয়ে যাবে। তাই তোমরা প্রথমে এলসিএম এবং এইচসিএফ করবে, সেই জন্য আগে আমি তোমাদের এলসিএম এবং এইচসিএফ করিয়ে দিয়েছি, তারপর আমরা ডিজিবিলিটি এন্ড রিমাইন্ডার করছি। আমি জানি যে এলসিএফ এবং এইচসিএফ এর সেই কনসেপ্টটা আমাদের এই চ্যাপ্টারে কাজে লাগবে, সেজন্য আমরা আগেই ডিসকাস করেছি। আর বলে রাখি এরপর আমাদের নেক্সট যে আমাদের চ্যাপ্টারটা শুরু হবে সেটা হবে ট্রিগোনোমেট্রি, এবং ট্রিগোনোমেট্রি শেষ হওয়ার সাথে সাথে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স একসঙ্গে শেষ করে দেবো। তারপর আমরা শুরু করবো সিম্পলিফিকেশন বা নাম্বার সিস্টেম। এই দুটো চ্যাপ্টারের মধ্যে যেটা আমার সুবিধা হয় সেটাই আমরা ডিসকাস করবো, ঠিক আছে। তোমরা যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলোই ক্লিয়ার হয়ে যাবে। এবং কোনো কোশ্চেনে যদি তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। পরের কোশ্চেনটা কি বলেছে দেখে নেব। পরের কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট 2270, 3739 and 6677 must be divided by to obtain the same remainder in each case। কি বলেছে, সব থেকে বড় কোন সংখ্যাটা দিয়ে যদি 2270, 3739 এবং 6677 কে যদি আমরা ভাগ করি প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, তাহলে সেই সংখ্যাটা কত হবে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা লাস্ট সেশনেও ডিসকাস করেছি। তো সিমিলারলি আমরা ডিফারেন্স নিয়ে নেব, এটা থেকে এটা কত ডিফারেন্স, এটা থেকে এটা কত ডিফারেন্স এবং এটা থেকে এটা কত ডিফারেন্স হবে। তো চলো দেখে নি। আমরা যদি একটু ডিফারেন্স বের করছি 2270, যদি ডিফারেন্স মাইনাস বের করতে যাই তাহলে কত হবে 9, 7, 6, 13, হয় থাকবে 1, 3, 4 আর 3, 7, 1, 1469। এবার যদি এটা থেকে এবার 227 মাইনাস করি তাহলে কত থাকবে 7, 0, 4 আর এখানে কত থাকবে 4। আর আমরা যদি দেখি 6677 এর থেকে যদি আমরা 3739 যদি আমরা মাইনাস করি থাকবে কত 8, 8, 9, 17, 7 আর থাকবে 4 আর 3, 7, 6, 9, 7, 16 আর থাকবে 1, 4 আর 2, 6। তাহলে আমরা কত পাচ্ছি একশো না 1469, 2938 এবং কি বার করবো 4407। তাহলে এই তিনটে সংখ্যার আমরা কি বার করব, এই তিনটে সংখ্যার আমরা এইচসিএফ বার করব। এইচসিএফ বার করলে আমাদের মান বেরিয়ে যাবে। দেখো যদি এইচসিএফ বার করি এটা দেখো ডবল আর এটা দেখো এটা 3 গুণ, তাহলে এইচসিএফ কত হবে 1469 এবং আমাদের এইচসিএফ, দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো লাস্ট যে আমরা 3 নম্বর পার্টে যেটা ডিসকাস করেছি তোমরা যদি দেখে থাকো তো অবশ্যই দেখবে এই টাইপের কোশ্চেন ওখানে আমরা ডিসকাস করেছি। তোমরা অবশ্যই এই টাইপের কোশ্চেনগুলো ডিসকাস করবে। যখনই এরকম কোশ্চেন বলবে যে সেম রিমাইন্ডার আমরা পাবো এবং লার্জেস্ট সংখ্যা দিয়ে আমাদের যখন ভাগ করতে হবে তখন আমরা সিম্পলি আমরা ডিফারেন্স বার করে নেবো। ডিফারেন্স বার করার পরে সেই সংখ্যাগুলো আমরা গসাগু করে নেবো। এখানে যেহেতু ইজিলি আমরা বুঝতে পারছি যে গসাগু করলে 1469 হবে, অনেক সময় আমরা বুঝতে পারবো না, তখন আমরা কিন্তু গসাগুটা করে নিতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদের সেশনটা ভালো লেগে গেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে
এবং পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে অল করে রাখবে, তাহলে যখনই আমরা নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর এর সঙ্গে তোমাদের বলেছি আমাদের 3 দিন পর পর একটা করে ভিডিও আপলোড হবে, এবং যে টাইমিং আমরা বলে দিয়েছি সেটা হচ্ছে রাত 9 PM। ঠিক আছে, রাত 9 PM এর সময় আমাদের ক্লাসগুলো আমাদের ডিসকাস হবে। পরের কোশ্চেনটা দেখে নেব। ঠিক আছে, কি বলেছে, হাউ মেনি নাম্বারস লেস দ্যান 10,000 আর দেয়ার হুইচ আর এক্স্যাক্টলি ডিজেবল বাই 12, 35 এবং 63। কি বলেছে, 10,000 থেকে ছোট কতগুলো সংখ্যা আছে যে সংখ্যাগুলো আমাদের কি 21, 35 এবং 63 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে আমরা কতগুলো সংখ্যা আছে, তাহলে 21, 35 এবং 63 আমরা লসগু বের করব, এবং সেটা দিয়ে আমরা যদি 10,000 কে ভাগ করে দিই তাহলে অ্যাপ্রক্সিমেটলি কতগুলি সংখ্যা আছে সেটা আমরা বের করতে পারবো। তোমরা বলবে হ্যাঁ স্যার, তো চলো আমরা লসগু দেখে নিই। কত বের করবো লসগু, 21, 35 আর কত 63। আমরা যদি 7 দিয়ে কাটি, 3 7 21, 5 7 35, 7 9 63। আবার যদি আমরা 3 দিয়ে কাটি, 5 3, তাহলে আমরা কত পাচ্ছি এলসিএম। এলসিএম আমরা কত পেলাম, 3 7 21 ইন্টু 3 5 15, 15 15 5 1 15 2 30 31, 315 হয়ে গেল আমাদের কি, 315 হয়ে গেল আমাদের লসাগু। এবার কতগুলি সংখ্যা পাচ্ছি, সিম্পলি আমরা 10,000 কে ভাগ করে দেবো কত, 315 দিয়ে। তো চলো দেখে নি, 10,000 কত বলেছে, 315। আমরা যদি 3 বার নিই, 3 15 45, আর এখানে কত থাকবে 9, তাহলে কত পাচ্ছি 55, আর একটা শূন্য থাকবে। আমরা যদি 1 বার নিই তাহলে কত হবে, 315, আর যাচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা কত কোশ্চেন্ট পেলাম, 31টা পেলাম। 31 পেলাম, তাহলে আমাদের কতগুলি সংখ্যা আছে যেটা 10,000 নিচে এবং সেই সংখ্যাটা 21, 35 এবং 63 ভাগ করলে মিলবে, সেটা হচ্ছে 31টা সংখ্যা। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন নাম্বার 4, 31। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কতগুলো সংখ্যা পেলাম। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো যে কোশ্চেনটা আমাদের কিভাবে হবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে পরের নাম্বারটা, দ্য নাম্বার 93248x6 ইজ ডিভিজিবল বাই 11, দ্য ডিজিট x ইজ ইকুয়াল টু কত হবে। কি বলেছে, দেখো একটা সংখ্যা দেওয়া রয়েছে, বড় একটা সংখ্যা, সেই সংখ্যাটা আমাদের 11 দিয়ে ভাগ করলে মিলে যাবে, এবং একটা যার পজিশনের x হয়েছে সেই x এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই টাইপের কোশ্চেন করতে গেলে আমাদের 11 ডিভিজিবিলিটি রুল ফলো করতে হবে। আমাদের 11 ডিভিজিবিলিটি রুল কি, অড প্লেসের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর যোগফল এবং ইভেন প্লেসের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর যোগফলের সাথে আমরা যদি ডিফারেন্স বার করি, এবং ডিফারেন্স যদি 0, 11, 22 বা এক কথায় আমরা যদি বলি 11 মাল্টিপল হয়, ঠিক আছে, তাহলে সেই সংখ্যাটা আমাদের কত, 11 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো চলো দেখে নি অড প্লেসের সংখ্যাগুলো। আমরা যদি অড প্লেস দেখি, মানে একটা ছেড়ে একটা, 9 আর 2 11, 11 আর 8 19, 19 আর 6 কত 25, 25 মাইনাস, এবার আমরা ইভেন প্লেসে দেখব 4 আর 3 7, 7 প্লাস এক্স, 7 প্লাস এক্স, তাহলে এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে যদি আমরা দেখি তো 7 8 7 15 18, 18 মাইনাস এক্স, তাহলে এখান থেকে আমরা কি বলেছি, আমরা কত কত দেখব, 0, 11 বা 22 বা 33 বা এক কথা আমরা বলতে বলি 11 মাল্টিপাল। তাহলে এখানে আমরা কত মাইনাস করলে 11 মাল্টিপাল হবে, তোমরা বলবে এক্স এর মান আমরা যদি 7 ধরি, তাহলে 18 থেকে আমরা যদি 7 বিয়োগ করি কত পাচ্ছি 11, তাহলে এক্স এর মান আমাদের কত হবে, এক্স এর মান আমাদের 7 হবে, তাই না। তাহলে আমরা এখানে 11 পাচ্ছি, তাহলে এখানে যখন 0 11 পাবো বা 11 মাল্টিপাল পাবো, তাহলে সেই সংখ্যাটা আমাদের 7 দিয়ে বিভাজ্য, যেহেতু এক্স আমরা 7 ধরেছি, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে 7। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কোশ্চেনটা কিভাবে করলাম। অড প্লেসের সংখ্যাগুলো যোগফলের সঙ্গে ইভেন প্লেসের সংখ্যাগুলো যদি আমরা যোগফল মাইনাস করে দিই, এবং মাইনাস যে সংখ্যাটা আমাদের 0, 11, 22 বা এক কথা আমরা যদি বলি 11 মাল্টিপাল পাই, তাহলে সেই সংখ্যাটা আমাদের কি 7 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো আমরা ইভেন প্লেসের যদি যোগ করে 25 পেয়েছি, এবং অড প্লেসের সংখ্যাগুলো আমরা যোগ করে 7 প্লাস এক্স পেয়েছি, এটা আমরা মাইনাস করেছি, তাহলে কত পাচ্ছি 18 মাইনাস এক্স, তাহলে আমাদের কি বলেছে 11, 0 যেহেতু হবে না তাই আমরা সিম্পলি 11 চেষ্টা করব।
তাহলে এক্স এর মান আমরা যদি 7 ধরি তাহলে আমরা দেখো স্যাটিসফাই করে যাচ্ছে, দ্যাটস ওয়াই এক্স ইজ ইকুয়াল টু 7 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন এমটিএস এ আসে, প্রত্যেক সেটে একটা করে। তোমরা যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এবং তোমরা এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করিনি, এটাই আমাদের ফার্স্ট কোশ্চেন এই টাইপের। কি বলেছে, ইন এ ডিভিশন সাম দ্য ডিভিজার ইজ 2 টাইম দ্য কোশেন্ট and 6 টাইম দ্য রিমাইন্ডার, ইফ দ্য রিমাইন্ডার ইজ 8 ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডিভিডেন্ড। ঠিক আছে, ডিভিডেন্ড, ডিভিজার এবং কোশেন্ট এবং রিমাইন্ডারের ফর্মুলা কি আমরা কি জানি, এরকম করি আমাদের এইটা কি জানি ডিভিডেন্ড, আর এটা আমরা কি পাই যেটাতে ভাগ করে ডিভিজার, ঠিক আছে। আর এটা কি পাই আমরা কোশেন্ট, আর এখানে আমরা কি পাই রিমাইন্ডার। তাহলে আমরা ডিভিডেন্ড কি পারে পাবো, ডিভিডেন্ড জানি আমরা ডিভিজারের সাথে কোশেন্ট গুণ করব, তার সাথে আমরা রিমাইন্ডার যোগ করব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি ডিভিজার ইনটু কোশেন্ট প্লাস কি রিমাইন্ডার, ঠিক আছে। এইটা ছিল আমাদের ফর্মুলা, এটা তোমরা অনেকেই জানো, ঠিক আছে। এটা আমরা জানো, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে অবশিষ্ট, এটা বাংলায় হবে। এখানে কি বলেছে, এখানে যদি দেখি রিমাইন্ডার কত বলেছে 8। এবার কি বলেছে ডিভিজার ইজ 2 টাইম দ্য কোশেন্ট, এই কোশেন্ট যা হবে ডিভিজার তার 2 গুণ বড় হবে, এবং 6 টাইম দ্য রিমাইন্ডার, রিমাইন্ডার থেকে 6 গুণ বড় হবে। মানে রিমাইন্ডার যদি 8 হয় তাহলে এখান থেকে 6 গুণ বড় হবে, রিমাইন্ডার 8 তাহলে 6 গুণ বড় মানে 6 টা 48। সিমিলারলি দেখো এটা থেকে এটা 6 গুণ, তাই তো। এবং কি বলেছে ডিভিজার বলেছে কোশেন্ট থেকে দ্বিগুণ, মানে এইটা যা হবে তার থেকে দ্বিগুণ। তাহলে সিমিলারলি এটা যদি 24 হয়, এটা দ্বিগুণ বলেছে, তার মানে এটা যদি 2 গুণ করি তাহলে এটা ফিরে যাচ্ছে, তাহলে আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে সংখ্যাটা কত হবে বা ডিভিডেন্ডটা কত হবে, ডিভিডেন্ডটা হবে আমাদের 48 ইন্টু 24 প্লাস 8। তো চলো দেখে নিই আমরা গুণ করে। 4টা 32, 2 হাতে থাকবে 3, 4 4 16, 17 18 19, আর 8 2 16, 96, 2 9 6 15 5 হাতে থাকবে 1, 9 আর 10 আর 11, এর সঙ্গে আমরা কত যোগ করব 8 যোগ করব প্লাস 8, তাহলে কত হলো 1160 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা কিভাবে করলাম। আমরা এটা কি বলেছি ভাজ্য, ভাজক, ভাগফল, ঠিক আছে, আর হচ্ছে অবশিষ্ট, এটা আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা কিভাবে বলেছি। এখানে যেহেতু বলেছে ডিভিজার বলেছে 2 টাইম কোশেন্ট, কোশেন্টের থেকে 2 গুণ বড়, তার মানে কোশেন্ট যদি 24 হয় ডিভিশন 38 হবে, এবং 8 টাইমস কি বলেছে রিমাইন্ডার, রিমাইন্ডার থেকে 8 গুণ বড়। দেখো রিমাইন্ডার 8 পেয়েছি, এর 6 গুণ বড় মানে 6 টা 48। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। খুব ভালো কোশ্চেন ছিল এটা, তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন যদি একটু মডারেট লেভেল করতে চায় তো এই টাইপের কোশ্চেন ওরা দিতে পারে, ঠিক আছে। তোমরা যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউট গুলো ক্লিয়ার হবে। এই টাইপের কোশ্চেন তোমাদের ম্যাক্সিমাম প্র্যাকটিস করানোর চেষ্টা করছি, তাহলে তোমরা পরীক্ষার খাতায় ইজিলি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। দেখো কিছু কোশ্চেন নতুন থাকবে এবং কিছু কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কিন্তু মেনটেন করবে, ঠিক আছে। কিছু কোশ্চেন নতুন করবে, আর যদি এই টাইপের কোশ্চেন যদি তোমাদের করা থাকবে এবং কোশ্চেন যদি ঘুরিয়ে ফিরিয়ে দেয় তখন তোমাদের মাথায় চলে আসবে হ্যাঁ এই টাইপের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করেছি, তখন কিন্তু দেখবে একটু যদি সময় দাও তাহলে ইজিলি কিন্তু সেই টাইপের কোশ্চেন গুলো তোমরা করে আসতে পারবে, ঠিক আছে। তোমাদের সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা সেশনটাকে লাইক করে দেবে, এবং তোমাদের যদি সেশনটা ভালো লাগে বিভিন্ন বন্ধু বান্ধব তোমাদের যেসব গ্রুপ আছে সেখানে তোমরা শেয়ার করবে, ঠিক আছে। আপকামিং এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সেশনটা। পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমরা আগের কোশ্চেনটা বুঝতে পেরেছো। কি বলেছে, হোয়াট মিনিমাম ভ্যালু শুড বি অ্যাসাইন টু এক্স সো দ্যাট 2 3 4 6 x 4 5 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 9। কি বলেছে সব থেকে ছোট মান নিতে হবে আমাদের এক্স এর, এবং একটা সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটা পুরোপুরি 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো একদম সহজ অঙ্ক, 9 দিয়ে ভাগ করার বা ডিভিজিবিলিটি রুলের ফর্মুলা কি,
যে সংখ্যাগুলো আছে তার ডিজিট সাম যদি 9 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে সেই সংখ্যাটা আমাদের কি হবে, 9 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তো চলো দেখেন, আমাদের এখানে কি বলেছে, এক্স এর মান ছোট ধরতে হবে, ঠিক আছে, মিনিমাম ধরতে হবে, এখানে বলেনি ম্যাক্সিমাম, এখানে আমি মিনিমাম বলেছে, আমরা মিনিমাম দেওয়ার চেষ্টা করবো। তো চলো ডিজিবিলিটি রুল চেক করি। দেখো 5 আর 4 9, 9 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। এই 6 আর 3 9, 9 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে এটা কত পাচ্ছি, 4 আর 2 6, 6 প্লাস এক্স। এক্স এর সব থেকে ছোট মান বের করতে বলেছে, যে এক্স এর সব থেকে ছোট মান কত হবে। আমরা যদি এক্স এর মান 3 ধরি, তাহলে কত পাচ্ছি, 6 আর 3 9, সংখ্যাটা আমাদের তাহলে 9 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে সব থেকে ছোট মান কত হবে, এক্স এর সব থেকে ছোট মান হবে, এক্স এর হবে 3। এটাই হয়ে যাবে কি বন্ধুরা, আমাদের সঠিক অ্যান্সার। দেখো ওরা এখানে অপশন দিয়ে রেখেছে, অপশন নাম্বার 2, 3 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমাদের 9 এর ডিজিবিলিটি রুলের ফর্মুলা কি, 3 এবং 9 দুটোরই কিন্তু ডিজিবিলিটি ফর্মুলা এক। তোমরা যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো, একটু আগে থেকে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। তোমাদের যদি মনে হয় আমার পড়ানো খুব স্লো হচ্ছে, তোমরা একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দেখবে। আর শুধু পায়ের উপর পা তুলে ভিডিওগুলো দেখলেই হবে না, অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে। যতক্ষণ পর্যন্ত না নিজেরা একবার করে প্র্যাকটিস করবে, সেই ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই সব জায়গাগুলো কিন্তু আমাদের ইমপ্রুভ হবে না। আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো করানোর চেষ্টা করছি, তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন করলে তোমরা বুঝতে পেরে যাবে কেমন কোশ্চেন ঘুরে ফিরে আসছে, ঠিক আছে। আর যারা নতুন আছে তাদের বলে রাখি, এটা আমাদের ডিজিবিলিটি এন্ড রিমাইন্ডারের সেশন চলছে, এটা আমাদের পার্ট নম্বর 4। আগে কয়েকটা পার্ট আমরা ডিসকাস করেছি, তার মধ্যে আমরা ফার্স্ট ডিসকাস করেছি জ্যামিতি বা ইংলিশে যেটাকে আমরা বলছি জিওমেট্রি, মেনসুরেশন 2D, মেনসুরেশন 3D, এলসিএম, এইচসিএফ, পাওয়ার শার্ট ইন্ডিসেস এন্ড অ্যালজেব্রা আমরা ডিসকাস করেছি। আজকে সেশনটা হচ্ছে ডিজিবিলিটি এন্ড রিমাইন্ডার। এরপরে আমরা ট্রিগোনোমেট্রি ডিসকাস করব, তারপর আমরা হাইট এন্ড ডেপথ ডিসকাস করব, এবং তারপরে আমরা চলে যাব আমাদের সিম্পলিফিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বা নাম্বার সিস্টেম, দুটোর মধ্যে একটা আমরা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তারপর আমরা চলে আসবো কোনটা, কোঅর্ডিনেট জিওমেট্রি। তোমরা অনেকেই বলছিলে স্যার কোঅর্ডিনেট জিওমেট্রি ভিডিওগুলো দিন, সেশনটা অনেকটা বড় হবে, এবং তোমরা বলতে পারো একটু টাফ লেভেল, অনেকে আমরা স্কুল লেভেলে এসব করি না, ঠিক আছে। আমরা 11 12 যারা সায়েন্স নিয়ে পড়েছো তারা একটু পারবে করতে, বাকি আমাদের 9 10 হয়তো সিলেবাসে নেই, তাই একটু টাইম লাগবে। আমি অ্যাডভান্স লেভেলের ইজি পোর্শন গুলো করাচ্ছি, সেটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা টাফ লেভেল করাবো। পরে কোশ্চেনটা দেখে নেবো, নিশ্চয়ই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। কি বলেছে, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার which 35280 must be divided so that the quotient is a perfect square। কি বলেছে, সব থেকে ছোট কোন সংখ্যাটা দিয়ে যদি আমরা 35 28 0 কে ভাগ করি, এবং যেটা আমরা ভাগফল পাবো, কোশ্চেন বা ভাগফল পাবো, সেই ভাগফলটা কি হবে, আমাদের একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। দেখো এই টাইপের কোশ্চেন আমার মতো সুবিধা, তোমরা অপশন টেস্ট করবে, ঠিক আছে। তো চলো অপশন টেস্ট করে নি। আমরা প্রথমে নিচের দিক থেকে টেস্ট করি। আমরা প্রথমে 4 দিয়ে যদি ভাগ করি কত পাচ্ছি, 4 8 32, 33 34 35, আবার 32 আসছে, 4 8 32, 4 2 0। এটা কি আমাদের পারফেক্ট স্কোয়ার? না। আমরা 3 দিয়ে দেখি, 3 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 8 2 10, 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে যদি ভাগ করি, 3 11 33 34 35 22, 3 7 21, 3 6 18 70, এটা যাচ্ছে না, এটাও যাচ্ছে না। 7 দিয়ে ভাগ করি, 5 7 35, 0 4 7 28, 540, না এটাও আমাদের পারফেক্ট স্কোয়ার না। আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 7 35, 0, তাই তো, 5 5 25, 26 27 28, 30 থাকছে, 5 6 30। তাহলে আমাদের এই সংখ্যাটা কি, আমাদের 1756 হয়ে যাবে আমাদের কি পারফেক্ট স্কোয়ার। এই 1756 আমাদের কত পারফেক্ট স্কোয়ার, 7056, 7056 আমাদের কত স্কোয়ার হবে, 84 এর স্কোয়ার হয়ে যাবে কত, 756। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন নাম্বার এ। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করবো। এই টাইপের কোশ্চেন আমরা অপশন টেস্টের মাধ্যমে, বা যে অপশনগুলো দিয়েছে সেইগুলো দিয়ে ভাগ করে আমরা করার চেষ্টা করব। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। পরে সরি, এইটা হয়তো আমি একটু ভুল করে ফেলেছি, 11,000 করে ফেলেছি। এটা যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 11 33 34 35, 7 6 0, ঠিকই তো আছে। 35,000 আছে, 11,000 ঠিকই আছে। আমি হয়তো ভাবছিলাম আমার ভুল হয়েছে, না এটাই ঠিক আছে। 3 দিয়ে ভাগ করলে এটাই অ্যান্সার আসছে। এটা কিন্তু আমাদের পারফেক্ট স্কোয়ার নয়। পারফেক্ট স্কোয়ার কোনটা, 7056টা হয়ে যাবে আমাদের পারফেক্ট স্কোয়ার 84।
পরেই কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। কি বলেছে, when the integer n is divided by 9 the remainder is 4. What is the remainder if 12n is divided by 9? তাহলে কি বলেছে, একটা সংখ্যাকে আমরা যদি 9 দিয়ে ভাগ করি 4 অবশিষ্ট থাকছে, এবং সেই সংখ্যাটা যদি 12n হয় তাকে আমি যদি 9 দিয়ে ভাগ করি কত অবশিষ্ট থাকবে। আমরা জানি n একটা সংখ্যা, তার ভিতর রিমাইন্ডার 4 আছে এবং সেটা 12 গুণ হচ্ছে, তার মানে রিমাইন্ডারটাও 12 গুণ হয়ে যাবে। তাহলে 4 ইন্টু 12 কত, 4 12 48, 48কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি কত পাচ্ছি রিমাইন্ডার, 5 9 45, 46 47 38, 3 রিমাইন্ডার পাচ্ছি। দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার, রিমাইন্ডার। এই টাইপের কোশ্চেন আমি আগেও করেছি, এবার কথা হচ্ছে এটা কি করে আসবে। আমরা কি জানি, আমি তোমাদের আমাদের একটা সিম্পল একটা কোশ্চেন তোমার জানতে চাই, সব থেকে ছোট কোন সংখ্যাকে আমরা যদি 9 দিয়ে ভাগ করি 4 অবশিষ্ট থাকবে। তোমরা সিম্পলি বলবে 13কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি 4 অবশিষ্ট পাচ্ছি। তাহলে আমরা কিভাবে লিখি, একটা সংখ্যা আমরা 9 দিয়ে ভাগ করছি 4 অবশিষ্ট পাচ্ছি, এখানে আমরা সব থেকে ছোট সংখ্যা ধরে নিয়েছি 1, তাই তো, দ্যাটস ওয়াই এখানে আমরা 13 পাচ্ছি, তাই তো। কিন্তু এখানে 1 না ধরে আমি কে ধরবো, তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে আমরা জানি এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা যোগ করব, তাহলে কি পাচ্ছি 9k প্লাস 4। তাহলে সংখ্যাটা কি পাচ্ছি 9k প্লাস 4। কি বলেছে 12n, তার মানে 9k প্লাস 4 কে আমরা কত দিয়ে গুণ করছি, 12 দিয়ে গুণ করছি। তোমরা বলবে হ্যাঁ, তাহলে 9 ইন্টু 12 ইন্টু কে প্লাস 4 12 48, এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, তোমরা বলবে দেওয়া আছে 9, এটাও দেওয়া আছে 9, ও এখানটা কে আছে, তাহলে এই 9 9 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এই পোর্শনটুকু আমাদের কি ভাগ করলে মিলে যাচ্ছে। এই পোর্শনটুকু দেখো আমাদের ভাগ করলে মিলছে না, কত অবশিষ্ট থাকছে, 3 অবশিষ্ট থাকছে। দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। যেহেতু এখানে 4 রয়েছে সেই জন্য আমরা সিম্পলি 12 ইন্টু 4 করে দিয়েছি, কারণ কি 9 দিয়ে ভাগ করলে মিলছে, আবার সেই সংখ্যাটাকে আমরা 9 দিয়ে ভাগ করলে মিলছে। তাহলে কি যদি সংখ্যাটা 12 গুণ হয় তাহলে যে রিমাইন্ডার সেটাও আমাদের 12 গুণ হয়ে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার, তো সেটাই আমি করেছি, 4 12 48কে আমরা 9 দিয়ে ভাগ করেছি, কত অবশিষ্ট থাকছে 3। দ্যাটস ওয়াই 3টাই হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। তোমরা যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। তোমাদের যদি মনে হয় আমি খুব স্লোলি পড়াচ্ছি, তোমার ভিডিওর স্পিডটা একটু বাড়িয়েও দেখতে পারো। আর সেশনটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে। তোমরা যদি কমেন্ট করো আমার খুব ভালো লাগে, আরো মোটিভেশন পাই যাতে তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। পরে কোশ্চেনটা দেখে নেব কি আছে। কি বলেছে, দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিট হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 3 4 5 and 8। কি বলেছে, সব থেকে বড় 3 অঙ্কের কোন সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা 3 4 5 এবং 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো এই টাইপের ক্ষেত্রে আমরা অপশন টেস্ট করব। তো আমরা সবথেকে বড় দিয়ে টেস্ট করব, সব থেকে বড় দেখো কি অত আছে 980। আমাদের অপশন টেস্ট করতে গেলে আমরা 5 দিয়ে করবো না, কারণ দেখো প্রত্যেকটায় লাস্টে 0 আছে, তার মানে সবগুলো সংখ্যা আমরা 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে। আমাদের সুবিধার্থে আমরা কি করব, আমরা 3 দিয়ে ভাগ করব 5। তাহলে দেখো 8 9 17 আসছে, 3 দিয়ে ভাগ করলে মিলছে না, হবে না। 120 তো খুবই ছোট, কিন্তু এটাও 3 দিয়ে ভাগ করলে মিলছে। 960 এটাও 3 দিয়ে ভাগ করলে মিলছে, এটা দেখো 3 দিয়ে ভাগ করলে মিলছে। তারপরে দেখো অলরেডি 100টা অপশন আমরা কেটে দিতে পারছি। যদি আমি সিম্পলি দেখি 3টে সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা, 960, এবং এটা যদি ফাইনাল হয়েছে কিনা আরেকবার আমরা চেক করে নেবো। কিভাবে চেক করে নেবো, আর্টের ডিজিবিলিটি রুল দিয়ে চেক করে নেবো। আমরা আর্টের ডিজিবিলিটি রুল কি জানি, লাস্ট 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সেই সংখ্যাটা আমাদের কি 8 দ্বারা বিভাজ্য হবে। তো চলো দেখে নি, এই 3টে সংখ্যা 8 দ্বারা ভাগ করলে মিলছে, তোমরা বলবে না স্যার এটা মিলছে না। এটা কি 8 দ্বারা ভাগ করলে মিলছে, তোমরা বলবে হ্যাঁ 960 8 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে অপশন টেস্টের মাধ্যমে এবং ডিজিবিলিটি রুল ফলো করে অ্যাপ্লাই করে কিভাবে আমরা কোশ্চেন গুলো খুব ইজিলি সলভ করতে পারছি। আর যদি তোমরা বেসিক মেথড বলো, আমরা যদি সিম্পলি আমরা এলসিএম বার করব কোনটা, 3 4 5 8 ইন্টু কে। কে আমরা জানি কনস্ট্যান্ট, এবং 3 অঙ্কের সংখ্যা যদি বলে এখানে যদি আমরা লসাগু করে এবং কে এর মান যদি নিয়ে নিই কত হবে 960। এটা আমি তোমাদের বারবার করে অ্যাভয়েড করার চেষ্টা করতে বলি, কারণ এটা করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে, অনেক টাইম চলে যাবে। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমরা অপশন টেস্ট করবে এই ফর্মুলা দিয়ে ডিজিবিলিটি রুল চেক করে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা করলাম। তোমাদের বারবার করে আমি একটা কথাই বলি, তোমরা বেসিকটাকে স্ট্রং করো, বেসিক যখনই স্ট্রং হবে তখনই কিন্তু তোমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে। আর শুধু শর্টকাটের পেছনে ছুটলাম এবং পরীক্ষার খাতায় কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসলো,
তখন কিন্তু আমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবো না। তখন ভাবলাম কি পড়লাম, তখন কিন্তু আমরা স্কুল লাইফে যে কোশ্চেনগুলো আমরা যে স্টাইলে করেছি বেসিক পদ্ধতিতে, তখন কিন্তু আমরা সেইভাবেই করার চেষ্টা করি। তাই তোমাদের আমি বেসিকটাও শেখাচ্ছি এবং শর্টকাট প্রসেসও শেখাচ্ছি। আমি চাইবো এই সেশনের ক্ষেত্রে এইভাবে তোমরা শর্টকাট গুলো ইউজ করবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে, দ্য লিয়েস্ট নাম্বার দ্যাট শুড বি অ্যাডেড টু 1549 সো দ্যাট দ্য সাম ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 2, 3, 5 and 7 ইজ। কি বলেছে, সব থেকে ছোট কোন সংখ্যাটা আমরা 1549 সাথে যদি যোগ করি এবং যোগফলটা 2, 3, 5 এবং 7 দিয়ে পুরোপুরি ভাবে ভাগ করলে মিলে যাবে, তাহলে সংখ্যাটা কোনটা? কি বলেছে, সব থেকে ছোট সংখ্যা, একটা ছোট সংখ্যা আমাদের, এর সঙ্গে আমরা কি করবো 1549 আমরা যোগ করব এবং যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কত 2, 3, 5 এবং 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এটা ছিল আমাদের কোশ্চেন। তো চলো আমরা প্রথমে সব থেকে ছোট সংখ্যা কোনটা বার করি, যেটা আমরা 2, 3, 5, 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তোমরা বলবে হ্যাঁ আমরা এলসিএম বার করে নেবো। তাহলে এলসিএম কত বার করব, 2, 3, 5, 7। তাহলে আমাদের এলসিএম কত হবে, 3 দুগুণী 6, 5 ছক 30 ইন্টু 7। তাহলে কত, 3 7 21। সব থেকে প্রথম সংখ্যা কত, 2010 হচ্ছে আমাদের প্রথম সংখ্যা। এবার আমরা ভাগ করব। কিভাবে ভাগ করব, আমরা নিয়েও যেতে পারি। আমরা সিম্পলি ভাগ করে নিই, 1549 200 দিয়ে ভাগ করব। আমরা যদি 7 দিয়ে কাটি কত হবে, 0, 7, 7 দুগুণী কত 14, কত হলো 9, 7 7 14, হাতে থাকবে 1, 69। তাহলে এর সঙ্গে আমরা কত যোগ করব, তাহলে এই সংখ্যাটা আসছে, এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা যদি মাইনাস করে আরো বেশি করে দিই, তাহলে সেই সংখ্যাটা আমরা 6 দিয়ে বিভাজ্য হবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে 210 থেকে যদি 79 মাইনাস করি তাহলে কত থাকবে 1, আর এখানে কত পাচ্ছি 8 আর 3 11, 131। ঠিক আছে, তার মানে আমরা যদি 1549 সঙ্গে আমরা যদি 131 যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি, এখানে আমরা 1549 0 8 6 1 1680। এই সংখ্যাটা আমরা কত দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 210 দিয়ে। কতবার যাচ্ছে দেখো, 8 বার যাচ্ছে। তাহলে সব থেকে ছোট সংখ্যা কত, 131। আমাদের দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার আসবে কোনটা, অপশন নাম্বার 3, 131। নিশ্চয়ই তোমরা বুঝতে পারো, যখন এই পজিশন আসবে বা আমি এখানে 7-এর জায়গায় 8ও নিতে পারতাম, তখন কিন্তু মাইনাস করলে একবারে চলে আসতো। এখানে যদি একবার কম নিচ্ছি, দ্যাটস ওয়াই আমরা 200 থেকে আমরা এটা মাইনাস করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি তোমাদের। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এখানে আমরা 210 থেকে 79 কেন বিয়োগ করলাম, যেহেতু ওইটা আমাদের এক্সেস থেকে যাচ্ছে। আমরা যদি 210-এর সাথে ওটা মাইনাস করে কত পাচ্ছি, 131 পাচ্ছি। তাহলে 1549-এর সাথে যদি আমরা 131 আরো যোগ করে দিই তাহলে কত পাবো, 1680 পাবো। যে সংখ্যাটা আমাদের কি পুরোপুরি 210 অথবা 2, 3, 5 এবং 7 দিয়ে ভাগ করলে পুরোপুরি ভাবে মিলে যাবে। নিশ্চয় তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আর যে সেশনটা আমরা ডিসকাস করছি, এখানে 140টা প্লাস কোশ্চেন আমরা ডিসকাস করছি এবং কোশ্চেনগুলো নেওয়া কোশ্চেন থেকে এনটিপিসি সিবিটি 1 থেকে। কি বলেছে, ইফ PQ is a 2-digit number then PQ minus QP will be completely divisible by কত। কি বলেছে, PQ একটা 2 অঙ্কের সংখ্যা এবং PQ minus QP যদি বিয়োগ করি তাহলে সংখ্যাটা কত দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো সিম্পলি আমরা একটা সংখ্যা ধরে নিই, আমাদের সবার সংখ্যা সুবিধার্থে 2-digit নাম্বার বলেছে, তাহলে সিম্পলি আমরা 25 ধরে নিই দুটো সংখ্যা, বা তোমরা বলতে পারলো আমরা 36 ধরে নিই, যে কোনো একটা ধরতেই পারো তোমরা। তাহলে এটা P এবং Q, এবং কি বলেছে QP মানে কত 52। তাহলে আমরা 52 থেকে যদি আমরা 25 মাইনাস করি কত থাকবে, 7 5 12, হাতে থাকবে 1, 3 আর 2 5, 27 পাচ্ছি। আর এটা P এবং Q, এটা যদি চেঞ্জ করি 63 হয়ে যাচ্ছে। 63 থেকে আমরা যদি 36 মাইনাস করি কত থাকবে, 7 6 13 23। তাহলে দেখো 9 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 9 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তো আমরা টেস্ট করার জন্য আরো একটা চেঞ্জ করে নিই। সাপোজ আমরা যদি আমরা অন্য কিছু লিখি, আমরা যদি সাপোজ ধরো 82 লিখলাম, ঠিক আছে। এবার এটা P এবং Q, তাহলে এটা যদি মাইনাস করি QP, তাহলে 28 আমরা মাইনাস করবো, 8 আর 4 12, হাতে থাকবে 1 3 5 আর 3 8। এটা গেল দেখো 54। 54টা কয় দিয়ে ভাগ করলে মিলছে, 9 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 1।
9 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যে কোনো একটা মাল্টিপল ডিজিট ধরে নিতে পারো। আমরা সিম্পলি 61 ধরে নিতে পারি, তার মানে 116 থাকবে। তাহলে কত থাকবে 6, 5 আর 6 11, হাতে থাকবে 1 2 4 45। দেখো কোনটা 9 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তার মানে PQ একটা 2 ডিজিট নাম্বার, এবং PQ মাইনাস QP যদি আমরা কমপ্লিটলি ডিসেবল বাই কত হবে, ডিসেবল বাই হবে 9। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। খুব ভালো কোশ্চেন ছিল, এবং এটা আমাদের বেসিক কোশ্চেন আমরা বলতে পারি। পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে অল করে রাখবে। ঠিক আছে, আগে যে সেশনগুলো আমরা ডিসকাশন করেছি সেই সেশনগুলো আমরা আলাদা একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, এবং সেই প্লেলিস্টে পার্ট বাই পার্ট সমস্ত ভিডিওগুলো আছে, তোমরা অবশ্যই দেখবে। এবং পিডিএফটি সংগ্রহ করতে গেলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সমস্ত পিডিএফ গুলো প্রোভাইড করা হয়, তোমরা সেখানেও যুক্ত হতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সে আমাদের একটা ফেসবুকের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্কও দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা ফেসবুক গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারবে, এবং সেখান থেকে আমার সঙ্গে তোমরা ডিরেক্টলি যোগাযোগ করতে পারবে, এবং তোমাদের কোনো কোশ্চেন বা কোনো ইনকোয়ারি থাকে তোমরা অবশ্যই সেটা আমার সাথে ডিসকাস করতে পারো। ঠিক আছে, সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে নেবে। পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আর যারা চ্যানেলে নতুন আছো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। কি বলেছে, দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস 155 and 307 লিভিং রিমাইন্ডার 5 and 7 রেসপেক্টিভ ইজ। কি বলেছে, সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে 155 এবং 307 কে যদি ভাগ করি, তাহলে 5 এবং 7 আমাদের ভাগশেষ থাকবে। সেই সংখ্যাটা কত হবে? আমাদের রিমাইন্ডার কত বলেছে, প্রথম কেসে 5, পরের কেসে 7। তাহলে আমরা যদি 155 থেকে 5 মাইনাস করে দিই, তাহলে যে সংখ্যাটা পাবো, এবং 307 থেকে আমরা যদি 7 মাইনাস করে দিই, যে সংখ্যাটা পাবো, সেই দুটো সংখ্যাকে আমরা একটা গ্রেটেস্ট সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে এটা যদি আমরা 5 মাইনাস করি থাকবে কত, 150। যদি 7 মাইনাস করি কত থাকবে, 300। এবং এইটার আমরা কি বার করব, HCF বার করব। HCF বার করব, HCF কত হবে, 150। দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা, আমাদের সঠিক অ্যান্সার। আমাদের যদি অপশন দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যখন এই টাইপের আসবে, আমরা সিম্পলি গসাগু বের করে নেব, এবং গসাগু বের করে নিলে ইজিলি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মানটা আমরা পেয়ে গেলাম। এই টাইপের কোশ্চেন আমরা পার্ট 2 এবং পার্ট 3 ডিসকাস করেছি, পার্ট 4 আমরা ডিসকাস করলাম। আমরা তোমাদের সেম টাইপের কোশ্চেন ম্যাক্সিমাম প্র্যাকটিস করানোর চেষ্টা করাচ্ছি, কারণ পরীক্ষা যদি আসে সব কোশ্চেন তোমরা দেখেই বুঝতে পারবে যে হ্যাঁ এই টাইপের কোশ্চেন আমরা প্র্যাকটিস করেছি। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। কি বলেছে, দ্য লিয়েস্ট স্কোয়ার নাম্বার দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 4, 5, 8, 16 and 32 ইজ। কি বলেছে, সব থেকে ছোট স্কোয়ার সংখ্যা, যে সংখ্যাটা 4, 5, 8, 16 এবং 32 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তো সেই সংখ্যাটা কত হবে? তো দেখো, আমরা এই টাইপের ক্ষেত্রে আমরা অপশন টেস্ট করব। ঠিক আছে, দেখো যে অপশনগুলো দিয়েছে প্রত্যেকটা কিন্তু পারফেক্ট স্কোয়ার, এবং 1600, 400, 3600, 400 দেখো 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। ঠিক আছে, 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে। কেন 8 দিয়ে ভাগ করলে মিলবে কি করে, লাস্ট 3টে সংখ্যা, যদি 60কে যদি আমরা ভাগ করি, 7 8 56, 40, দেখো লাস্ট 3টে সংখ্যা আমরা 8 দিয়ে মিলে যাচ্ছে। পার্টেরও কিন্তু ডিভিজিবিলিটি রুল ফলো করছে। ঠিক আছে, 16 কি লাস্ট 4টে সংখ্যা আমাদের 16 দিয়ে ভাগ করলে মিলবে, তাহলে আমাদের কি 16 ডিভিজিবিলিটি রুল ফলো করবে। দেখো 4, 8 এবং 16 লাস্ট দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। লাস্ট 3টে সংখ্যা আমাদের 8 দিয়ে ভাগ করলে, লাস্ট 4টে সংখ্যা কত, আমাদের 16 দিয়ে ভাগ করলে মিলতে হবে। এবং এটাই আমরা চেষ্টা করব, 16 দিয়ে ভাগ করে মেলানোর চেষ্টা করব। 16 দুগুণী 32, লাস্ট 4টে সংখ্যা বলেছে, 16 দিয়ে ভাগ করলে এটা মিলবে না, তাই তো, কারণ 16 দুগুণী 32 আর 5 16 80 দেখো মিলছে, কিন্তু এটা কিন্তু হবে না। এটা 5 16 80 10, এটাও কিন্তু হবে না। কেন হবে না, এটা 32 দিয়ে ভাগ করলে মিলবে না। 32 মানে কি, লাস্ট 5টা সংখ্যা আমাদের কত দিয়ে ভাগ করলে মিলতে হবে, 32 দিয়ে। এখানে যদি দেখি 32 দিয়ে ভাগ করলে কিন্তু 400টাকে কোনোভাবেই মিলবে না। আমরা যদি 16টাকে দেখি, যদি 160 00 যদি আমরা 32 দিয়ে ভাগ করি, 16 দুগুণী 32, তার মানে 100, 2 দিয়ে কাটলে 50, দেখো 50 মিলে যাচ্ছে। 3600 টাকা মিলছে। এখানে যেহেতু বলেছে লিয়েস্ট স্কোয়ার, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা, 1600 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল,
এবং আমাদের মাল্টিপাল বা চেক করতে হবে 4, 8, 16 এবং 32 এখানে ডিজিবিলিটি রুল কিভাবে ফলো করছে সেটা আমাদের কিন্তু দেখতে হবে। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আজকে যে সেশনটা আমরা ডিসকাশন করছি অ্যাপ্রক্সিমেটলি 35 থেকে 37টা কোশ্চেন আমরা ডিসকাস করছি। কি বলেছে, দ্য লিস্ট নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 9, 16, 20 or 24 leaves 3 as a remainder in list। কি বলেছে, সব থেকে ছোট কোন সংখ্যা, যে সংখ্যাটাকে আমরা 9, 16, 20 এবং 24 দিয়ে ভাগ করবো এবং প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, তাহলে সংখ্যাটা কত হবে। তো এটা টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। আমরা অপশন টেস্ট করব। তো কিভাবে টেস্ট করব, যেহেতু বলেছে এখানে 3 রিমাইন্ডার থাকবে, তার মানে অপশনে যে পাবো সেখান থেকে যদি আমরা 3 মাইনাস করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা আমাদের 9, 16, 20 এবং 24 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। তো চলো 3 আমরা মাইনাস করি। 725 থেকে 3 মাইনাস করলে থাকবে কত, 722। যদি 3 মাইনাস করি থাকবে কত, 717। 3 মাইনাস করলে কত থাকবে, 720। যদি এখান থেকে 3 মাইনাস করি থাকবে 714। আমাদের সুবিধার্থে 20তে কত আছে, 5 into 4। তাহলে আমরা 5-এর ডিজিবিলিটি রুল চেক করব। 5-এর ডিজিবিলিটি রুল কি, লাস্টে 0 এবং 5 যদি থাকে তাহলে সংখ্যাটা আমাদের 5-এর ডিজিবিলিটি রুল। দেখো ফার্স্ট অপশনটা 5 দিয়ে ভাগ করলে মিলবে না, সেকেন্ড অপশনটা 7 রয়েছে লাস্টে, দ্যাটস ওয়াই এটা মিলবে না। লাস্টে দেখো 4 রয়েছে, সংখ্যাটা আমাদের 5 দিয়ে ভাগ করলে মিলবে না। একমাত্র 720 আছে যেটা কিনা আমাদের 5 দিয়ে ভাগ করলে মিলছে, দ্যাটস ওয়াই এটাই কিন্তু হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। আর এটা ছিল আমাদের শর্টকাট প্রসেস। এবং যদি আমরা বেসিক দিয়ে করতে যাই তাহলে কি বার করব, এলসিএম বা সিম্পলি আমরা লসগু বার করব কত, 9, 16, 20, 24 এবং যেটা আমরা লসগু পাবো তার সঙ্গে কত যোগ করব, 3 যোগ করব। তাহলে এখান থেকে যদি আমরা লসগু কত পাবো, 720। এখানে একটা কে থাকবে, কেন কে থাকবে সেটা আমি আগেও ডিসকাস করেছি, +3। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 723 হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। আমি যদি এক্সাম দিতাম তাহলে কিন্তু এই বেসিক মেথডটা কিন্তু আমরা একদম ফলো করতাম না, ফলো করতাম কোনটা, এইভাবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ খুব শর্টকাট, খুব ইজিলি, খুব তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা বের করে নিতে পারছি। আমি চাইবো তোমরাও এই প্রসেসটা অ্যাপ্লাই করবে। বারবার করে তোমাদের দেখানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি, তাহলে তোমরাও নিজেরাও প্র্যাকটিস করো এবং পরীক্ষার খাতায় কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো করে আসতে হবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। তোমরা পিডিএফটা সংগ্রহ করতে গেলে আমাদের যে 9টার সময় ক্লাস আপডেট হবে তার পরের দিন সকালে কিন্তু পিডিএফটা তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। দেখো সেম টাইপের কোশ্চেন আবার একটা চলে এসেছে, তার মানে অন্য একটা সেটে জাস্ট ওরা কপি পেস্ট করে দিয়েছে কোশ্চেনটা। ঠিক আছে, তো এই কোশ্চেনটা করলাম না, সেম কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনটা কিন্তু সেম। কি বলেছে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার দ্যাট when divided by 9, 8, 10 and 12 leaves as a remainder 3 in case। দেখো এই টাইপের কোশ্চেন আমরা এটাও আগেরটা করেছি। তো এটা আমরা সিম্পলি আমরা অপশন টেস্ট করব। কি করে টেস্ট করব, প্রত্যেকটা থেকে আমরা 3 মাইনাস করব। 3 যদি মাইনাস করি থাকবে কত, 358 থাকবে। এটা আমাদের 10 মানে কি 5, 10 মানে কি লাস্ট আমাদের 0 থাকতে হবে, তাহলে আমরা সেই সংখ্যাটা 10 দিয়ে ভাগ করলে মিলবে। দেখো এটা আসছে না, এটা নেই। এটা যদি আমরা 3 ভাগ করি 362, লাস্টে 0 নেই, তার মানে এটা 10 দিয়ে ভাগ করলে মিলছে না। এটা যদি 3 মাইনাস করি তাহলে এখন থাকবে 360, এটা 10 দিয়ে ভাগ করলে মিলেছে, এটাও কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। লাস্টেরটা যদি দেখি তাহলে কত, 364, যেটা কিনা আমাদের কি 10 দিয়ে ভাগ করলে মিলছে না। দেখো একটাই অপশন আছে 360, যেটা কিনা আমাদের 10 দিয়ে ভাগ করলে মিলছে, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আগের কোশ্চেনটা এই কোশ্চেনটা সেম। আর বেসিক মেথড আমি বারবার তোমাদের অ্যাভয়েড করতে হলে বেসিক মেথড আমরা কিভাবে করব, লসগু বার করব 9, 8, 10 এবং 12 এর, এবং যে লসগটা পাবো তার সঙ্গে আমরা 3 যোগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম, খুব সহজ অঙ্ক, তোমরা এইভাবেই কিন্তু অ্যাপ্লাই করবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, বা এই কোশ্চেনটা তোমরা বলতে পারো নাম্বার সিস্টেমের। ঠিক আছে, এটা আমরা নিয়ে ফেলেছি যেহেতু ডিজিবল বলেছে, আমরা ডিজিবিলিটি ফর্মুলা বা ডিজিবিলিটি চ্যাপ্টার আমরা ডিসকাস করছি, সেজন্য কোশ্চেনটা নিয়ে নিচ্ছি। কি বলেছে, ইফ এক্স ইজ এনি পজিটিভ ইভেন নাম্বার দেন x⁻65 - 2 - x উইল অলওয়েজ বি ডিজিবল বাই কত হবে। কি বলেছে, এক্স একটা পজিটিভ নাম্বার, পজিটিভ ইভেন নাম্বার, ইভেন মানে কি জোড় সংখ্যা, তাহলে x⁻65 - x⁻, এইটা কত দিয়ে ভাগ করলে মিলবে। তো চলো দেখে নি। যদি ইভেন সংখ্যা বলে তাহলে আমাদের প্রথমে কোন সংখ্যাটা মাথায় আসে, আমাদের প্রথম সংখ্যাটা মাথায় আসে 2। 2 হচ্ছে আমাদের কি ইভেন নাম্বার, তাহলে আমরা 2 এর পুট করি 2⁻65 - 2।
এখান থেকে আমরা 2 কমন নেব, তাহলে 2 টু দি পাওয়ার 64 মাইনাস 1, সরি বন্ধুরা, এটা আমরা পেলাম। এবং এখান থেকে একটা ফর্মুলা আছে, আমরা যদি লিখি a টু দি পাওয়ার m মাইনাস b টু দি পাওয়ার m যদি হয় এবং m যদি ইভেন নাম্বার হয়, তাহলে a প্লাস b সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে কিন্তু ভাগ করলে মিলে যাবে। এখানেও কিন্তু আমরা তাই করব। তো কি বলেছে, 2 টু দি পাওয়ার 64 মাইনাস 1 এর যদি 64 করি তো একই থাকবে। তার মানে কি এই সংখ্যাটা আমাদের কত দিয়ে ভাগ করলে মিলবে? যেহেতু বলেছে এখানে ইভেন সংখ্যা হলে কত দিয়ে ভাগ করলে মিলবে? a প্লাস b। তাহলে 2 তো আছেই, আর এটা কত দিয়ে ভাগ করলে মিলবে? তো 2 আর 1 3, তার মানে এটা আমার 3, তার মানে 3 দুগুণই কত? 6। তার মানে সংখ্যাটা আমাদের কত? 6 দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হবে কোনটা? অপশন নাম্বার 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই সংখ্যাটা আমাদের ভাগ করব, অলরেডি 2 পেয়েছি, তো প্রত্যেকটা থেকে যদি আমরা 2 ভাগ করি তাহলে 3 পাচ্ছি, 5 পাচ্ছি, 4 পাচ্ছি, এখানে কত পাচ্ছি? 6 পাচ্ছি। তো এখানে দেখো, এখান থেকে আমরা যেহেতু বলেছি a টু দি পাওয়ার m মাইনাস b টু দি পাওয়ার m যেখানে ইভেন হবে, তাহলে সংখ্যাটা আমাদের কত দিয়ে ভাগ করলে মিলে যাবে? a প্লাস b। আমরা কি জানি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি জানি? a প্লাস b ইন্টু a মাইনাস b, সরি মাইনাস b। তাহলে আমি যেহেতু বলেছি এখানে যদি ইভেন বা জোড় সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাটা আমাদের a প্লাস b দিয়ে ভাগ করলে মিলে যাবে। অলরেডি 2 আছে, আর এটা আমরা কত দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে? 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। 2 ইন্টু 3, 3 দুগুণি 6, এটাই হয়ে যাবে কি বন্ধুরা? আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল, এবং তোমরা একটু টাফ কোশ্চেনও বলতে পারো। যারা এই ফর্মুলাটা বা এই জিনিসটা জানো না, তাদের পক্ষে কিন্তু একটু টাফ হয়ে যাবে। এটা কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। আমরা যখন নাম্বার সিস্টেম করব তখনও কিন্তু এই ফর্মুলাগুলো আসবে বা এই টাইপের কোশ্চেনগুলো আসবে। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। তোমরা যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো, একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেনে যদি ডাউট থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দরকার হলে এক্সট্রা আমি ক্লাস নিয়ে নেবো এর উপরে। পরের কোশ্চেনটা দেখে নেবো। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। কি বলেছে? সাম অফ দ্য ডিজিট অফ স্মলেস্ট নাম্বার হুইচ when divided by 18, 21, 25 and 39 leaves a remainder of 3 in each cases. কি বলেছে? সব থেকে ছোট সংখ্যার ডিজিটগুলোর যোগফল কত হবে এবং ছোট সংখ্যাটা কোনটা হবে? ছোট সংখ্যাটা সে যে সংখ্যাটাকে আমরা 18, 21, 25 এবং 39 দ্বারা ভাগ করলে মিলে যাবে, এবং প্রত্যেক ক্ষেত্রে কত সংখ্যা অবশিষ্ট থাকবে? 3 অবশিষ্ট থাকবে। তো আমরা দেখে নেব সংখ্যাটা কত ফার্স্ট, এবং তার ডিজিটগুলোর সাম যোগ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে সংখ্যাটা কোনটা পাবো? আমরা সিমিলার সংখ্যাটা পাবো কোনটা? এলসিএম অফ 18, 21, 25, 39 প্লাস 3। এখানে কে করবো না কেন? কারণ এখানে যেহেতু বলেছে স্মলেস্ট, তাই কে এর মান আমরা 1 ধরে নেব। তোমরা দেখে নি 18, 21, 25 আর কত? 39। আমরা যদি 3 দিয়ে দেখি, 3 6 18, 3 7 21, 25, 3 13 39। তাহলে সংখ্যাটা কত পাচ্ছে? 3 6 18, 7 25 175 ইন্টু 13। তো আমরা গুণ করে নেবো। 5 13 65, 5 হাতে থাকবে 6, 7 13 91, 92 93 94 95 96 97 7 হাতে থাকবে 9, 13 কে 13 আর 10 23 22। এবার আমরা এই সংখ্যাটা গুণ করবো 18 দিয়ে। তো এটা আমি গুণ করলাম না, আমি একবারে গুণ করে দিচ্ছি। কত হবে তোমরা একটু গুণ করে নেবে, ঠিক আছে? আমরা গুণ করে পাচ্ছি কত বলেছে? 22 75। এখান থেকে কত পাচ্ছি? 40950। তাহলে আমাদের লসগু কত পেলাম? 40950। এর সঙ্গে কত যোগ করব? 3 যোগ করব, তাহলে আমাদের সংখ্যাটা পেয়ে যাব। তোমরা বলবে হ্যাঁ, তাহলে 40953। আমাদের কি বলেছে? সাম অফ ডিজিট। ডিজিটগুলোর সাম কত হবে? 5 আর 3 8, তাই তো? 8 আর 4 12, 12 আর 9 21। তাহলে ডিজিটগুলোর সাম কত হবে? 21। এটাই হয়ে যাবে কি বন্ধুরা? আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার।
এই কোশ্চেনের ক্ষেত্রে হার্ডেল কোথায় ছিল, এই জায়গাটা একটু গুণ করতে হতো বা একটু ক্যালকুলেশন এক্সামিনার তোমাদের করিয়েছে। বাকি কিন্তু কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ খুব ইজি কোশ্চেন ছিল। তোমরা যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, আর তোমাদের সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছো, যারা এই ভিডিওটা প্রথম দেখছো, তাদের বলে রাখবো আগের যে ভিডিওগুলো আমরা ডিসকাস করেছি বা আগের যে চ্যাপ্টারগুলো ডিসকাস করেছি তার লিঙ্কগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেই ভিডিওগুলো দেখবে। এবং পিডিএফটি সংগ্রহ করতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবে। আজকে আমাদের ডিজিবিলিটি অ্যান্ড রিমাইন্ডারের পার্ট নম্বর 4, এটাই আমাদের লাস্ট পার্ট। এরপরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই কোশ্চেনগুলো আমরা নিয়েছি এনটিপিসি যে এক্সাম হয়েছিল 110টা সেটের এক্সামগুলো নিয়েছি। লাস্ট যে 7 ফেসের যে এক্সাম হয়েছিল কোভিড সেকেন্ড ওয়েভ কোভিড এর, তারপরে সেই কোশ্চেনগুলো আমরা কালেক্ট করতে পারিনি। আমার তখন সেই কোশ্চেন কালেক্ট করলে অনেক কোশ্চেন হয়ে যেত, হয়তো অনেক টাইম বেশি লাগতো এক একটা চ্যাপ্টার শেষ করার জন্য। তো তোমাদের আমি বলতে পারি বাকি যে ফেজ 7 এর যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো কিন্তু সবই রিপিটেড কোশ্চেন। তোমরা দেখতেই পাচ্ছ একই টাইপের কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসছে, ওখানেও কিন্তু সেই সব কোশ্চেনগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে, তাই সেইগুলো আমি অমিট করে দিয়েছি। মোটামুটি 110টা সেটের কোশ্চেনগুলো তোমাদের সলভ করে দিচ্ছে। আমার মনে হয় আপকামিং তোমরা গ্রুপ ডি এক্সাম বলো, এনটিপিসি এক্সাম বলো বা এনটিপিসি সিবিটি 2 এক্সাম বলো, সেই এক্সামের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সলিউশনগুলো। তোমরা অবশ্যই দেখবে এবং নিজের ম্যাথসের প্রিপারেশনটাকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করবে। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। কি বলেছে, হাউ মেনি অফ দ্য ফার্স্ট 100 পজিটিভ ইন্টিজার আর ডিজেবল বাই 3 and 4 উইদাউট আই রিমাইন্ডার। কি বলেছে, 100 মানে প্রথম 100 সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটা যেটা 3 এবং 4 দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলো কত হবে? তো খুব সহজ অঙ্ক। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা সিম্পলি কত দিয়ে ভাগ করে দেবো, 100কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো কতগুলি সংখ্যা আছে প্রথম 100টার ভিতরে, যেটা আমরা 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। এর সঙ্গে আমরা কত যোগ করব, 100, 4 দিয়ে ভাগ করবো 100কে, কারণ তাহলে আমরা পেয়ে যাবো কতগুলি সংখ্যা আছে যেটা কিনা আমরা 4 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাগুলো মিলে যাচ্ছে। এবং এছাড়াও আমরা লসাগু নিয়ে নেবো, কোনটা, 3 আর 4 এর লসাগু। তার মানে 12 আমরা যখন 3 দিয়ে ভাগ করছি 12 তো একবার আসছে, 4 দিয়ে ভাগ করছি 12 তো একবার আসছে, 24 এটাও তো আসছে, এটাও 3 দিয়ে ভাগ করলে মিলছে, এটাও 4 দিয়ে ভাগ করলে মিলছে। তাহলে এই সংখ্যাগুলো আমাদের 2 বার করে কাউন্ট করা হয়ে গেছে। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে সিম্পলি এর আমরা 100কে আমরা কত দিয়ে ভাগ করে দেবো, লসাগু 3 আর 4 12 লসাগু দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত পাচ্ছি, 3 33 সঙ্গে 99, তাহলে 33টা সংখ্যা। 4 দিয়ে যদি 100কে ভাগ করি 25টা সংখ্যা। আর যদি আমরা 12কে ভাগ করি 100কে, কতগুলো থাকবে, 5 12 60, 7 12 84, 8 12 96, মানে 8টা সংখ্যা। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 5 আর 3 8, 58 মাইনাস 8, এখান থেকে যদি মাইনাস করি 50, এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের এসএসসি সিপিও তে এসেছিল, সেখান থেকে হয়তো কোশ্চেনটা পিক আপ করেছে, খুব ভালো কোশ্চেন ছিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা 100কে 12 কেন দিয়ে ভাগ করে ওইগুলো কারণে মিস করলাম। আমরা যখন 3 দিয়ে 100কে ভাগ করছি তখন 12ও তো আসছে, 24ও আসছে, 36ও আসছে, এবং 4 দিয়ে যখন ভাগ করছি তখন 12ও আসছে, 24ও আসছে, 36ও আসছে। কারণ কি, একটা সংখ্যা 2 বার করে নেওয়া হয়েছে, আমরা একটা সংখ্যা 2 বার করে নেব না, সেই জন্য 100কে আমরা লসাগু 3 আর 4 এর লসাগু দিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলে 2 বার করে নিয়েছি, একবার করে মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের কাউন্ট সঠিক চলে আসবে এবং সেটা আমরা করে কত পেলাম স্যার, 50। তোমরা নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তোমরা যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। খুব ভালো কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন যদি এক্সামিনার একটু কোশ্চেন টাফ সেট করতে চায় তখন কিন্তু এই টাইপের কোশ্চেন ওরা দিতে পারে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলছে, ফাইন্ড দ্য রিমাইন্ডার when 7 to the power 6 plus 5 is divided by 6। আমি দেখার সাথেই বলে দেবো অ্যান্সার হয়ে যাবে 0। কথাটা হলো 0 হলো কি করে, দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। তো দেখে নেব, 7কে আমরা লিখতে পারি 6 plus 1 to the power 6 by 6 plus 5 by 6, এইভাবে লিখতে পারি। তোমরা বলবে হ্যাঁ স্যার। আমরা এখানে বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করব। আমি বলেছি লাস্টের পোর্শনটাকে আমরা 1 আনার চেষ্টা করব, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা +1 তার টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস 5 বাই 6। তোমরা বলবে হ্যাঁ। 1 এর পাওয়ার জোর করলে 1 আসবে, 6 প্লাস 5 বাই 6। যদি যোগ করি 6 বাই 6, এটা ভাগ করলে মিলে যাচ্ছে, তার মানে আমাদের রিমাইন্ডার কত পাচ্ছি, 0 পাচ্ছি। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম।
এখানে আমরা বাইনোমিয়াল থিওরাম অ্যাপ্লাই করলাম। আগের সেশনগুলো তোমরা যদি দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে বাইনোমিয়াল থিওরাম কিভাবে হয়, এবং এটা তোমাদের প্র্যাকটিস সেট, তাই বাইনোমিয়াল থিওরামটা পুরোটা আমরা ডিসকাস করলাম না। সবসময় চেষ্টা করবে লাস্টের পোর্শনটাকে আমরা এক আনার চেষ্টা করব, এবং কেন আনার চেষ্টা করবো সেটা আমি আগের সেশনেও ডিসকাস করেছি, তাই এখানে আমি সেটা আর ডিসকাস করলাম না। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে, ফাইন্ড দ্য সাম অফ নাম্বার বিটুইন 400 and 600 such that when divided by 6, 12 and 16 there will be no remainder। কি বলেছে, 400 এবং 600 ভিতরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যোগ করতে হবে, এবং যে সংখ্যাগুলো পাচ্ছি সেই সংখ্যাগুলো 6, 12 এবং 16 দিয়ে ভাগ করলে মিলে যাবে এবং কোনো ভাগশেষ থাকবে না। যোগফল বের করতে হবে। তো আমাদের 400 এবং 600 মধ্যে কতগুলি সংখ্যা আছে, সিম্পলি আমরা লসগু বার করে নেব। তাহলে এলসিএম আমরা বার করবো কত, 6, 12, 16। যদি লসগু বার করি, 2 দিয়ে কাটলে 6, 8, 3 দিয়ে কাটলে 2, 8, 2 দিয়ে কাটলে 4। তাহলে এলসিএম কত পাচ্ছি, 3 দুগুনি 6, 6 দুগুনি 12, 4 12 48, তাই তো 48 পাচ্ছি। তাহলে আমাদের ফার্স্ট সংখ্যাটা কত হবে, ফার্স্ট সংখ্যাটা হবে, আমরা যদি 48 কে ফার্স্ট সংখ্যাটা পাবো 48 কে, এবং কে এর মান আমরা ডিফারেন্ট ধরতে পারি। কি বলেছে, 400 থেকে আমাদের কতর মধ্যে নিতে হবে, আমাদের 600 ভিতর সংখ্যাগুলো নিতে হবে। আমরা এটাকে 48 কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি, 48 কে আমরা যদি 9 দিয়ে গুণ করি 432 পাচ্ছি। আমরা 400 600 ভিতর নিতে বলেছে, 432। এটা কত পাচ্ছি, 48 ইন্টু 9, 480, 48 ইন্টু 10, তাই তো। এবার কত হচ্ছে, 48 ইন্টু 11 কত পাচ্ছি, 528, 48 ইন্টু 11। আর একবার যাচ্ছে কি, হ্যাঁ 48 ইন্টু 12 কতবার যাচ্ছে, 576। আমাদের কি বলেছে, 400 থেকে 600 সংখ্যার মধ্যে আমাদের যোগফল বার করতে হবে। তাহলে সংখ্যাগুলো কোনটা, এই আমাদের সংখ্যাগুলো। তাহলে কত পেলাম, 432, 480, 528 আর 576। আমরা যদি যোগ করি কত হবে, 8 আর 2 10 আর 6 16, হায় থাকবে 1, 8 আর 2 10, 20, 21 এর 1, হায় থাকবে 2, 5 5 10, 18 আর 2 20, তার মানে 2016। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন নাম্বার 4, 2016 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমাদের বলেছে 400 এবং 600 মধ্যে কতগুলি সংখ্যা আছে, 4টে সংখ্যা আছে, এবং সেই সংখ্যাগুলোর সমষ্টি আমরা কত পেলাম, 2016। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তোমরা যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আমার মনে হয় এই টাইপের কোশ্চেন যদি এক্সামে আসে, ফার্দার কোনো যদি এক্সামে আসে, তো ইজিলি কিন্তু তোমরা করে আসতে পারবে। পরে এই কোশ্চেনটা দেখে নেব কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে, আর নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো। কি বলেছে, ফাইন্ড দ্য লিয়েস্ট নাম্বার অফ ডিজিট which is exactly divisible by 472। সব থেকে ছোট কোন সংখ্যাটা আছে, যে সংখ্যাটা আমাদের 472 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো চলো দেখে নি। আমরা যদি 8 দিয়ে 8 দিয়ে ভাগ করে দেখার চেষ্টা করি, তাহলে 8 দিয়ে কোন সংখ্যাটা ভাগ করলে মিলছে, লাস্ট 3টে সংখ্যা, এটাকে আমাদের 8 দিয়ে ভাগ করলে মিলছে। তোমরা বলবে হ্যাঁ, কি করে ভাগ করলে মিলছে। আমরা যদি দেখি 5 8 40, 8 9 72, 5 8 40, 8 9 72, তারপরে 59 ইন্টু 8 আছে, তাই তো। তো আমরা যদি লাস্ট 3টে সংখ্যা দেখো, এটাও ভাগ করলে মিলে যাচ্ছে। 8 দিয়ে ভাগ করলে 8 3 8 24, 44, এটা 8 দিয়ে ভাগ করলে মিলছে না। লাস্ট 3টে 8 2 16, 17 18 দেখো, এটাও 8 দিয়ে ভাগ করলে মিলছে। আমরা একটা অপশন দেখো অলরেডি আমরা অমিট করতে পারলাম। এবার নেক্সট চলে আসবো আমরা কি, এবার নেক্সট আমরা দেখে নেব, সিম্পলি আমাদের এটা ভাগ করেই দেখতে হবে, বাকি তো কোনো অপশন আমি দেখছি না। 59 এর যদি দেখি, এটা ভাগ করলে মিলছে, 8 9 72, 2, 5 8 40, 7 47, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন আমরা কিন্তু ভাগ করেই দেখতে হবে। তো তোমরা দেখো অলরেডি একটা অপশন আমরা অমিট করার চেষ্টা করে দিলাম। এবার আমরা চেক করব। আমরা যদি ফার্স্ট সংখ্যাটা নিই 427, আমরা যদি 2 দিয়ে নিই তাহলে কত থাকবে, 27 দুগুনি 72, আচ্ছা 72, 2 দুগুনি 4, 7 দুগুনি 14, 4 হাত থেকে 1,
4 দুগুণে 8 আর 1 9, কত থাকলো 4 আর 3 7, 0 103 2। আমরা যদি ভাগ করে মিলছে 3 8 দুগুণি না, ভাগ করলে মিলছে না, এটা আমরা কত নেব 10384। এটা আমরা দেখি 472 দিয়ে যদি 2 বাদ দিই তাহলে কত থাকবে 944, থাকবে কত 4, কত হচ্ছে 13 9 4 13 9, আর এখানে 4 নামছে, দেখো এটা আবার 2 বার যাচ্ছে, ভাগ করলে কিন্তু মিলে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের অপশন কোনটা 2 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। এটার কিন্তু কোনো শর্টকাট প্রসেস নেই, এটা কিন্তু তোমাদের অপশনের সাহায্যে ভাগ করে করে দেখতে হবে, যে অপশনটা মিলে যাবে সেটাই কিন্তু হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। অলরেডি দেখতে পারলে আমরা আর্টের ডিসেবিলিটি রুল চেক করে অলরেডি কিন্তু একটা অপশন আমরা কিন্তু ক্যান্সেল করে দিতে পারছি। পরের কোশ্চেনটা দেখে নেবো, তুমি যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। পরের কোশ্চেনটা কি বলেছে, ফাইন্ড দ্য লিয়েস্ট নাম্বার শুড বি অ্যাডেড টু 4707 সো দ্যাট দ্য সাম ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 4568। কি বলে সবথেকে ছোট সংখ্যা যে 4707 এর সঙ্গে আমরা যদি যোগ করি এবং যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা 4 5 6 এবং 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো সিম্পলি আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট কি করে করব, আমরা যোগ করে ডিভিজিবিলিটি রুল ফলো করব। তো চলো দেখে নিই। প্রথমে আমরা প্রথম অপশনটা দিয়ে চেক করি। প্রথম অপশন কত বলেছে 63, যোগ করলে 0 7 4 7, 5 দিয়ে ভাগ করলে মিলছে, এটা যদি দেখি 3, 3 দিয়ে ভাগ করলে মিলছে কি 7 4 14 4 18, এটা 3 দিয়ে ভাগ করলে মিলছে। আমরা 8 এর ডিভিজিবিলিটি রুল চেক করব, লাস্ট তিনটে সংখ্যা 8 নং 72, 72 আর 5 77, 50, 8 দিয়ে ভাগ করলে মিলছে না, দ্যাটস ওয়াই এটা কিন্তু আমাদের হবে না। তার মানে প্রথম অপশনটা অলরেডি ক্যান্সেল হয়ে গেল। তাহলে 47 0 সাথে সাথে আমরা যদি 73 যোগ করি কত হবে 80 47, 8 7 15 4 19, 3 দিয়ে ভাগ করলে মিলছে না, দ্যাটস ওয়াই এটাও কিন্তু আমাদের হবে না, ক্যান্সেল হয়ে গেল। পরেরটা চেক করবো 7007 সঙ্গে 83, তাহলে কত 90 47। তাহলে দেখো 7 4 11, 11 9 20, 3 দিয়ে ভাগ করলে মিলছে না, দ্যাটস ওয়াই এটাও কিন্তু আমাদের অ্যান্সার হবে না। লাস্ট চেক করো 4007 93, তাহলে কত থাকছে 4800। এটা আমরা 5 দিয়ে ভাগ করলে মিলছে 0 আছে, 3 দিয়ে ভাগ করলে মিলছে, 8 দিয়ে ভাগ করলে দেখো লাস্টের তিনটে সংখ্যা মিলছে, দেখো সবগুলো রুলই স্যাটিসফাই করছে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা 4 নম্বর অপশন 93 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেনে আমি অপশনের সাহায্যে কিভাবে কোশ্চেনটা করে দেখালাম, তোমরা এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এই কোশ্চেনের ক্ষেত্রে আমি বেসিকটা ইউজ করলাম না সেই লসগু দিয়ে, কারণ আমি তোমাদের বারবার করে বলছি বেসিকটাকে একটু অ্যাভয়েড করতে। আর যারা জানো না তারা অবশ্যই বেসিক দিয়ে করার চেষ্টা করবে, আর যারা একটু বেসিক জানো তারা এইভাবে আমার মতো অপশন টেস্ট করে ইজিলি কিন্তু কোশ্চেনটা বের করার চেষ্টা করবে। তাহলে দেখবে খুব কম সময়ে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা অ্যান্সারটা বার করতে পারছো। পরের কোশ্চেনটা দেখে নেব। যারা চ্যানেলে নতুন আছো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল করে রাখবে। যখনই আমরা নিউ ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং নিজের ম্যাথসের প্রিপারেশনটাকে আরো ইমপ্রুভ করতে পারবে। কি বলেছে, দ্য স্মলেস্ট 6 ডিজিট নাম্বার হুইচ ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 4 8 12 and 16। কি বলছে সব থেকে ছোট কোন সংখ্যাটা যে সংখ্যাটার মধ্যে 4 8 12 এবং 16 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো আমরা অপশন টেস্ট করব। আমরা 12তে দেখতে পাচ্ছি কত আছে 3 এবং 4। আমরা 3 এর ডিভিজিবিলিটি রুল চেক করব। তো চলো দেখে নিই। দেখো এটা আসছে 6, 7 আর 1 8 আসছে, 8 আর 1 9 আসছে, 9 আর 1 10 আসছে। তাহলে সংখ্যাটার মধ্যে 3 দিয়ে ভাগ করলে কোন সংখ্যাগুলো মিলছে না, দেখো লাস্ট এবং সেকেন্ড। তার মানে এই দুটো অপশন অলরেডি আমরা কি করতে পারলাম ক্যান্সেল। আমাদের কি বলেছে স্মলেস্ট নাম্বার, তাহলে আমরা ছোটটা চেক করব। চেক করব কি করে, লাস্ট তিনটে সংখ্যা আমরা 8 দিয়ে ভাগ করলে মিলছে নাকি সেটা দেখে নেবো। তোমরা বলবে হ্যাঁ স্যার দেখো এটাও আমাদের 8 দিয়ে ভাগ করলে মিলছে, এটাও আমাদের 8 দিয়ে ভাগ করলে মিলছে। নেক্সট আমরা দেখে নেবো 16 ডিভিজিবিলিটি। 16 ডিভিজিবিলিটি রুল কি, লাস্ট চারটে সংখ্যা দেখো 80তেও মিলছে এবং 32ও মিলে যাচ্ছে। আমাদের যেহেতু বলেছে এখানে স্মলেস্ট, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা 100,000 32 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা 3 নম্বরটা নিলাম না কেন। 3 নম্বরটা আমাদের লার্জেস্ট হয়ে যাচ্ছে, এখানে যেহেতু বলেছে স্মলেস্ট, দ্যাটস ওয়াই
1,32,000 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। এখানে যদি বলতো ম্যাক্সিমাম তাহলে কিন্তু আমরা 1,08,000 কিন্তু আমরা অ্যান্সার করতে পারতাম। এখানে যেহেতু স্মলেস্ট বলেছে 1,32,000 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। দেখো অপশন 1 এবং অপশন 3 প্রত্যেকটাই কিন্তু ডিসেবিলিটি রুল ফলো করছে। যেহেতু স্মলেস্ট বলেছে দ্যাটস ওয়াই আমাদের 32টাই হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কেন আমরা কোশ্চেন নাম্বার 1টাকে পিক আপ করলাম। পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা পার্ট 3তেও ডিসকাস করেছি। এখানে কি বলেছে 3 টু দি পাওয়ার 17, 3 টু দি পাওয়ার 72, 3 টু দি পাওয়ার 73 প্লাস 3 টু দি পাওয়ার 74 প্লাস 3 টু দি পাওয়ার 75 ইজ ডিভাইডেড বাই, মানে দেখো একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে এবং এটাকে আমরা 11 দিয়ে ভাগ কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো চলো দেখে নিই। আমরা প্রথমে কমন নিয়ে নেব। আমরা কমন কত নেব 3 টু দি পাওয়ার 71 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত থাকছে, প্রথম পোরশনে 1 থাকছে, এই পোরশনে থাকবে 4, এই পোরশনে থাকবে 3 থাকবে, ভুল করেছি 3 থাকবে কারণ 3 আছে, ইরেজ করে দিয়ে আবার লিখছি। কত লিখেছি 3 টু দি পাওয়ার 71 আমরা কমন নিচ্ছি, থাকবে 1 3, এটা থেকে পাচ্ছি 9, এটা থেকে পাচ্ছি কত 27, এটা থেকে কত পাচ্ছি 81, এটা আমরা যোগ করব 81 27 9 4 কত হলো 9 আর 10 17 4 21 1 হায় থাকবে 2 8 আর 2 10 আর 2 12 121, তার মানে আমরা কত পাচ্ছি 121 ইন্টু 3 টু দি পাওয়ার 71। আমরা কত দিয়ে ভাগ করলে মিলছে, দেখো 121টাকে আমরা ভাগ করলে কত দিয়ে পাচ্ছি 11 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা অপশন নাম্বার 3 11 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। তার মানে এই এক্সপ্রেশনটা আমাদের কত দিয়ে ডিসিবল হবে 11 দিয়ে ডিসিবল হবে। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম, খুব ভালো কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন আমরা পার্ট 3তেও করে ডিসকাস করলাম, এটা আমরা পার্ট 4এও ডিসকাস করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। হাউ মেনি নাম্বার ফ্রম 3 টু 60 আর অড নাম্বার দ্যাট আর এক্স্যাক্টলি ডিসেবল বাই 5, মানে কি বলেছে কতগুলি সংখ্যা আছে 3 থেকে 60 এর মধ্যে যে সংখ্যা অড নাম্বার আছে মানে বিজোড় সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আমরা 5 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে 3 এর পরে কত 5 10 নেব কি 10 জোড় সংখ্যা, তাহলে 10 নেব না, নেব কত 15, 15 পরে কত নেব 20 নেব না 25 নেব, 35 নেব, 45 নেব, 55 নেব। তাহলে কতগুলি সংখ্যা হলো 1 2 3 4 5 6, কতগুলি সংখ্যা আছে অড নাম্বার যেটা 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে 6টা পেয়ে গেলাম। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4 6 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন ছিল। ঠিক আছে, তোমাদের সেশনটা ভালো লেগে গেলে অবশ্যই তোমরা লাইক করবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আজকে আমাদের ডিসেবিলিটি এন্ড রিমাইন্ডারের চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে, নেক্সট দিন আমরা ডিসকাস করব ট্রিগোনোমেট্রি। কি বলেছে হোয়াট ইজ দ্য লিয়েস্ট নাম্বার হুইচ হোয়েন অ্যাডেড টু 1000 গিভস এ নাম্বার এক্স্যাক্টলি ডিসেবল বাই 15। তো কি বলেছে সব থেকে ছোট কোন সংখ্যাটা 1000 এর সঙ্গে আমরা যদি 5 যোগ করি সংখ্যাটা আমাদের 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো দেখো এই সংখ্যাটা 15 দিয়ে যদি আমরা ভাগ করলে মিলছে তাহলে 3 এবং 5, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা আমাদের 5 দিয়ে ভাগ করলে মিলিয়ে যেতে হবে। আমরা 5 এর ডিসেবিলিটি রুল কি জানি, লাস্টে যদি 0 এবং 5 থাকে সেই সংখ্যাটা আমরা 5 দিয়ে ভাগ করলে মিলবো। তোমরা বলবে হ্যাঁ এখানে 0 আছে, এখানে যদি আরো 5 দিয়ে যোগ করি তাহলে কত পাবে 1005, এই সংখ্যাটা আমাদের কি 15 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এখানে 6 নেব না কারণ লাস্টে যদি 6 হয় তাহলে আমাদের 15 দিয়ে ভাগ করলে মিলবে না। যদি 8 নিই 8টাকে আমরা 15 দিয়ে ভাগ করলে মিলতে পারবো না। যদি 7 নিই সেটাও কিন্তু আমরা 15 দিয়ে ভাগ করলে মিলবে না। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কেন এখানে অপশন নাম্বার 4 করলাম 5। আমরা যদি জানি 5 এর ডিসেবিলিটি রুল কখন ফলো করবে, লাস্টে যখন 0 অথবা 5 থাকবে সেই সংখ্যাটা আমাদের কি 5 দ্বারা ভাগ করলে মিলে যাবে। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। বন্ধুরা একটুখানি সময় নেবো, তোমরা একটু হোল্ড করবে সবাই। এবারের কোশ্চেনটা কি আছে দেখে নেব। হাউ মেনি নাম্বারস আর প্রেজেন্ট বিটুইন 50 and 100 বোথ এক্সক্লুডেড, মানে কি 50 এবং 100 দুটোই বাদ যাবে। হুইচ কন্টেন্ট ডিজিট 5 ক্যান বি এক্স্যাক্টলি ডিসেবল বাই 5। কি বলেছো 50 এবং 100 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে এবং লাস্টের ডিজিট যেটা 5 সেই সংখ্যাগুলো আমাদের 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে।
এবং কি বলেছে 50 এবং 100 আমরা বাদ দেবো, এবং কন্টেন্টস কি বলেছে 5 ডিজিট থাকবে 5। তাহলে প্রথম সংখ্যাটা আমরা বলতে পারি 55, কারণ লাস্টে 5 ডিজিট আছে, এখানে লাস্টে 5 ডিজিট চেয়েছে। পরের সংখ্যাটা 65, পরের সংখ্যাটা 75, 85, আর কত হবে 95। 90 হবে না, কেন হবে না, আমাদের যেহেতু বলেছে 5 লাস্টে থাকতে হবে। কটা সংখ্যা আছে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, দ্যাটস ওয়াই 5 হয়ে যাবে আমাদের কি শর্ট অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা। এখানে যেহেতু বলেই দিয়েছে হুইচ কন্টেন্ট ডিজিট 5, মানে লাস্টের সংখ্যাটা আমাদের 5 দিয়ে থাকবে। 5টা সংখ্যাই আছে 50 থেকে 100 এর মধ্যে, এবং লাস্টে 5 আছে। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন। আমাদের সেশনের একদম লাস্টের দিকে চলে এসেছি, আর কয়েকটা কোশ্চেন বাকি আছে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে হাউ মেনি নাম্বারস বিটুইন 500 and 700 আর ডিজেবল বাই 11। দেখো এই টাইপের কোশ্চেন আমরা পার্ট 1 এবং পার্ট 2 তেও করেছি। কি বলেছে কতগুলি সংখ্যা আছে 500 এবং 700 এর মধ্যে, যে সংখ্যাগুলো আমাদের 11 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো সিম্পলি 500 কে আমরা 11 দিয়ে ভাগ করে দেবো, 700 কেও আমরা 11 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত পাচ্ছি 4 11 44, তাই তো 44 50 6 0 5 11 55, মানে 500 1 থেকে 500 ভিতরে কতগুলি সংখ্যা আছে 11 দিয়ে ভাগ করলে মিলবে 445টা সংখ্যা আছে। সিমিলারলি 700 কে যদি 11 দিয়ে ভাগ করি কতগুলো পাচ্ছি সংখ্যা 6 এখন 66 4 0 3 11 33। তাহলে আমরা এটা থেকে মাইনাস করে দেবো, 63 থেকে আমরা যদি 45 মাইনাস করি থাকবে কত 8 5 13 1। তার মানে 500 থেকে 700 ভিতরে কতগুলি সংখ্যা আছে যেগুলি সংখ্যা 11 দিয়ে ভাগ করে মিলে যাবে, সংখ্যাটা আছে আমাদের 18টা। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন নাম্বার 2 18 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা কিভাবে করলাম। খুব সহজ কোশ্চেন ছিল, এই টাইপের কোশ্চেন আমরা এইভাবেই সলভ করব বা সলভ করেছি। আগে যদি পার্টগুলো তোমরা দেখে থাকো সেখানেও দেখবে এই প্রসেস আমরা অ্যাপ্লাই করছি। নিশ্চয়ই বুঝতে পেরেছো কোশ্চেনটা, খুব ভালো কোশ্চেন ছিল। কোশ্চেনটা ডিটেলসে গেলাম না, কারণ এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি। পরে এই কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড বাই 38 35 and 52 and leaves a remainder 2 3 4 respectively। কি বলেছে সবথেকে বড় কোন সংখ্যাটা দিয়ে 38 45 এবং 52 কে যদি ভাগ করি এবং আমাদের ভাগশেষ থাকছে কত 2 3 এবং 4, তাহলে সংখ্যাটা কত হবে। তো চলো দেখে নি। আমরা কি বলেছে সবথেকে বড় সংখ্যা দিয়ে যখন আমরা 38 কে ভাগ করছি কত ভাগশেষ থাকছে 2 ভাগশেষ থাকছে। তাহলে সিমিলার আমরা 2 মাইনাস করে দেবো, থাকবে কত 36। এটা থেকে আমরা 3 মাইনাস করবো, থাকবে কত 42। এটা যদি আমরা 4 মাইনাস করি তাহলে থাকবে কত 48। এবার এই সংখ্যাগুলোর আমরা কি বার করব, এইচসিএফ বার করব। এইচসিএফ যদি বার করি 6 দিয়ে কাটি 6 36 6 7 42 6 8 48, তাহলে আমাদের এইচসিএফ কত বেরোবে, এইচসিএফ বেরোবে আমাদের 6। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে বলেছে সব থেকে বড় সংখ্যা, মানে সব থেকে বড় সংখ্যা আমরা 6 বের করে নিয়েছি। 6 দিয়ে যদি 38 45 এবং 52 কে ভাগ করি তাহলে আমাদের প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ থাকবে কত 2 3 এবং 4 রেসপেক্টিভ, মানে যথাক্রমে, রেসপেক্টিভলি মানে যথাক্রমে। নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন আমরা পার্ট 2 বা পার্ট 3টাও ডিসকাস করেছি। আর এই 4টে সেশন শেষ হওয়ার পরে তোমরা একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারবে, সেম টাইপের কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসছে, প্যাটার্ন কিন্তু এক, কিন্তু ডিজিট বা সংখ্যাগুলো কিন্তু আলাদা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা, খুব ভালো কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা নিয়ে আর আমি ডিসকাস করলাম না। পরে এই কোশ্চেনে চলে যাব কি আছে। তোমাদের কোনো কোশ্চেনে যদি অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা সেটা জানাবে। কি বলেছে ক্যালকুলেট দ্য লিয়েস্ট নাম্বার হোয়াট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12 16 24 এবং 32। সব থেকে ছোট কোন সংখ্যাটা আছে যে সংখ্যাটা আমরা 12 16 24 এবং 32 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো সিম্পলি আমরা লসগু বার করে নেবো। লসগু বার করবো কোনটায় 12 16 24 এবং কত 32 এর আমরা লসগু বার করবো। লসগু কি করে বার করি, আমরা যদি 4 দিয়ে কাটি 3 4 12 4 4 16 4 4 24 4 32। আমরা যদি 2 দিয়ে কাটি 3 2 3 4। আমরা যদি 3 নিয়ে নিই তাহলে কত হবে 2 4। আমরা যদি 2 দিয়ে নিই তাহলে থাকবে কত 2। তাহলে আমরা লসগু বার করব। তাহলে এলসিএম আমাদের কত বেরোবে 4 2 8 3 8 24 24 ইন্টু 4 24 ইন্টু 4 4 24 কত 96। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে যেহেতু বলছে লিয়েস্ট সংখ্যা, যে সংখ্যাটা আমরা 12 16 এবং 24 এবং 32 দিয়ে ভাগ করলে মিলে যাবে সেই সংখ্যাটা কত হবে 96।
নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। তোমার সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে, ঠিক আছে? আর লাইক করলে একটা জিনিস আমি বুঝতে পারবো, তাহলে তোমরা আমাদের চ্যানেলে সিরিয়াস ক্যান্ডিডেট, ঠিক আছে? বা চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ, অনেক সাবস্ক্রাইব আছে মোটামুটি, ঠিক আছে? তার ভিতর আমার মনে হলো সিরিয়াস অল্প কিছু ক্যান্ডিডেট আছে যাদের জন্য এই সেশনগুলো প্রোভাইড করা। অনেকেই আছে শুধু পিডিএফ সংগ্রহ করতে আসে, বাকি কিছুই না। তাদের জন্য বলবো ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে তোমরা পিডিএফ গুলো সংগ্রহ করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। আমাদের টাইম টেবিল দেওয়া হচ্ছে ক্লাসের রাত 9টায়, এবং পরের দিন সকালে আমি তোমাদের পিডিএফটা প্রোভাইড করবো। পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল এবং খুব ইজি কোশ্চেন ছিল। কি বলেছে, ফ্রম দ্য গিভেন অপশন দ্য নাম্বার দ্যাট উইল কমপ্লিটলি ডিভাইডেড 3 to the power 61 plus 3 to the power 62 plus 3 to the power 63 plus 3 to the power 64। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি, তো চলো আমরা একটু ডিসকাস করে নিই। আমরা যদি সিম্পলি আমরা কমন নিয়ে নেবো কত, আমাদের কমন নিয়ে নেবো 3 to the power 61। যদি কমন নিয়ে নিই থাকবে কত, এটা থাকছে 1, তাই তো? এটা থাকবে কত 3, প্লাস এটা থাকবে কত 3 স্কোয়ার মানে 33 কে 9, আর এটা থাকবে কত 27। তাহলে আমরা কত পাচ্ছি 3 to the power 61 কত পাচ্ছি 27, 30, 40, তাই তো? তাহলে কত পাচ্ছি 40 ইন্টু 3 to the power 61। আমাদের একটাও ক্যালকুলেট করে মিলছে, দেখো অপশন ওরা যে দিয়েছে একটাও কিন্তু মিলছে না। এটাকে আমি আর একটু ভেঙে লিখতে পারি, 4 ইন্টু 10 ইন্টু 3 ইন্টু 3 to the power 60। এটা কিছু নেই মানে 1 আছে। তোমরা বলবে হ্যাঁ স্যার, দেখো এটাতে গুণ করলে কত 30 ইন্টু 4 ইন্টু 3 to the power কত 60। দেখো এখানে 30 আছে, আমরা অপশন দেখতে পাচ্ছি 30, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমরা চাইলে একবারে 3 to the power 60 তোমরা কমন নিয়ে নিতে পারতে, তাহলে কত থাকতো, এখানে 3 থাকতো, প্লাস 3 স্কোয়ার 9 থাকতো, প্লাস 3 কিউব 27, প্লাস 3 কত 84, 81। তাহলে কত পাচ্ছি 3 to the power 60 ইন্টু 30, 90 আর 30 120। দেখো এটা আমাদের 30 দিয়ে ভাগ করলে মিলছে, ঠিক আছে? তোমরা দুটোই করতে পারো, আমি দুটো প্রসেসই দেখিয়ে দিলাম, যার যেটা সুবিধা হয় সেটাই করবে। আর নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি। এই টাইপের কোশ্চেন যখনই আসবে তখন কিন্তু তোমরা কমন নিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ইজিলি কিন্তু কোশ্চেনটা তোমরা সলভ করতে পারবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে, এ নাম্বার when divided by 5 leaves a remainder 3, when the square of the same number is divided by 5 then the remainder is কত হবে। কি বলেছে, একটা সংখ্যা যদি আমরা 5 দিয়ে ভাগ করি 3 অবশিষ্ট থাকবে, এবং সেই সংখ্যাটা যদি আমরা স্কোয়ার করি এবং সেই সংখ্যাটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত অবশিষ্ট থাকবে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা লাস্ট যে সেশন পার্ট নম্বর 3 তেও ডিসকাস করেছি। তো একবার আমরা কিভাবে করব, যেহেতু বলেছে স্কোয়ার, আমরা 3 সিম্পলি 3 স্কোয়ার করে দেবো, তাহলে 3 স্কোয়ার 9, 9 কে আমরা 5 দিয়ে ভাগ করবো, কত অবশিষ্ট থাকবে 4 অবশিষ্ট থাকবে। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। কথাটা হচ্ছে এটা কি করে করলাম। আমি তোমাদের একটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করি, কোন সংখ্যাটাকে আমরা যদি 5 দিয়ে ভাগ করি 3 অবশিষ্ট থাকবে, তোমরা বলবে 8। তাহলে সংখ্যাটা আমরা কত পাচ্ছি, 5 দিয়ে ভাগ করছি 3 অবশিষ্ট থাকছে, তাহলে প্রথম সংখ্যাটা 8 পাচ্ছি, এখানে আমরা কত নিচ্ছি 1 নিচ্ছি। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হবে আমাদের বা নাম্বারটা হবে 5 ইন্টু এখানে 1 এর পরিবর্তে আমরা কে নেব, কে প্লাস 3। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাই তো? কি বলেছে, সেই নাম্বারটার স্কোয়ার করে দিতে হবে। নাম্বারটা স্কোয়ার করে দিতে মানে 5k প্লাস 3, তার আমরা স্কোয়ার করে দেবো। তাহলে যে সংখ্যাটা আমরা পাচ্ছি এই 3 এর স্কোয়ার হবে। 3 এর স্কোয়ার কেন হবে, আমরা যদি এইভাবে লিখি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস অফ বি স্কোয়ার। তার মানে কি এই লাস্টের যে বি আছে তার আমরা স্কোয়ার করছি, এখানেও সিমিলারলি আমরা 3 এর স্কোয়ার করে দেবো 9, এটাকে আমরা কত দিয়ে ভাগ করছি 5, দ্যাটস ওয়াই আমরা 4 পেয়ে গেলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এই একটা প্রসেস ছিল। আর একটা প্রসেস আমি দেখিয়ে দিই, যেহেতু আমরা সংখ্যা একটা পেয়ে গেছি 8, তাহলে আমরা 8 এর স্কোয়ার করবো কত 64। 64কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত অবশিষ্ট থাকবে, 5 12 60, 4 অবশিষ্ট থাকবে। এইভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে? দুটো প্রসেস শিখিয়ে দিলাম, যার যেটা সুবিধা হয় করবে, ঠিক আছে? কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন ছিল, আমার মনে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের কি বোঝাতে চাইছি। তোমাদের সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমরা যদি সবাই মিলে সাপোর্ট করো
তাহলে আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, শুধু একটু সাপোর্ট দরকার। তোমরা দেখতেই পাচ্ছ চ্যানেলের সাবস্ক্রাইব কত। অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে। তোমরা যেখানে গ্রুপ স্টাডি করো সবার পক্ষে হয়তো পেড কোর্স কেনার সামর্থ্য হয়ে থাকে না, তাদের জন্য এই সেশনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। তো এই ছিল আমাদের ডিসেবিলিটি এন্ড রিমাইন্ডারের পার্ট নম্বর 4 এর সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার। টোটাল আমরা আজকে যে চ্যাপ্টারটা শেষ করলাম ডিসেবিলিটি এন্ড রিমাইন্ডার, টোটাল আমরা 140 প্লাস কোশ্চেন আমরা ডিসকাস করেছি। তোমাদের নিশ্চয়ই সেশনগুলো ভালো লেগেছে, অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে যে সেশনগুলো কেমন লাগলো। নেক্সট যে ক্লাসটা আমরা ডিসকাস করব সেই ক্লাসটা থাকবে আমাদের ট্রিগোনোমেট্রি, এবং তারপর আমরা সিম্পলিফিকেশন বা নাম্বার সিস্টেম দুটোর ভিতরে একটা ডিসকাস করব। তারপরে চলে আসবো আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি। তোমরা অবশ্যই চ্যানেলকে ফলো করবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, এবং অবশ্যই তো আমার মনে হয় তোমাদের এক্সাম রিলেটেড একদম বেস্ট কন্টেন্ট তোমাদের প্রোভাইড করা হচ্ছে। আর অবশ্যই তোমরা কিছু নতুন অবশ্যই শিখতে পারবে, এবং যেটা তোমাদের ম্যাথসের যে স্কোরটা আছে সেটা আরো ইমপ্রুভ করতে সাহায্য করবে। তো এই বলেই বন্ধুরা সেশনটা শেষ করলাম। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের প্র্যাকটিস জোর কদমে চালিয়ে যাও। ধন্যবাদ।